কে? আমার হাজবেন্ড এখানে? মা, আপনারা কারা? আপনারা আমাদেরকে চিনবেন না। ঈদের একটা দিন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাদের বাড়ির পাশে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। বাবুকে নিয়ে তো রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারি না, তাই একটু বসার জন্য আসলাম। গাড়িটা ঠিক হলে আমরা আবার বেরিয়ে চলে যাব। ও আচ্ছা, আজকে ঈদের দিন আপনি রাঙ্গ বাইতে আইছেন। আমরা তো মা কি যে করবো বুঝতেছি না, আমরা তো গরিব মানুষ। না না, আমাদের জন্য কিছু করতে হবে না। আচ্ছা, আজকে ঈদের একটা দিন, আপনারা নতুন জামা কাপড় পরেননি? আমরা মা গরিব মানুষের আবার ঈদ আছে। এই যে মা দেখো না, আমার মেয়েটা বিয়ে দিছিলাম, জামাইটা ভালো না, নেশা খায়। নেশার টাকা না পাইলে আমার মায়েরা ধরে মারধর করে, তাই তো আমগো বাড়িতে ফালাই থিয়ে গেছে। আর উনি? এইটা আমার পোলা, ওর কপালটাও খারাপ মা। শহরে বড় লোক এক মাইয়ারে বিয়ে করছিল, পরে কুইন থেকে কি হয়েছে কিছুই জানি না, ওরও কপালটা পোড়া। মা, বাহিরের মানুষের কাছে আমাদের পরিবারের কথা কেন শেয়ার করতেছো? তুমি জানো না তারা বাহিরে মানুষ? তারা আমাদের এখানে কিছুটা সময় পার করতে আসছে। তারা কি আমাদের আপনজন যে তুমি তাদের সাথে কথা শেয়ার করতেছো? আমার বোনের কি হয়েছে, আমার কি হয়েছে, পুরা বৃত্তান্ত তুমি তাদেরকে বলে দিচ্ছ। বাজান, তাতে কি হয়েছে? ম্যাডামে জি গেছে, হেলিকে তো আমি কইলাম। আমি কি বাহিরের মানুষ? আপনার কি আমাকে তাই মনে হয়? তাহলে আপনি কে? আমি কি আপনাকে চিনি? বা এর আগে আপনার সাথে আমার কখনো পরিচয় হয়েছিল? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা হলেন গিয়ে বড়লোক মানুষ, আমরা হলাম গরিব। আমরা কিভাবে আপনাদের চিনব? না, আমরা তো কোনো সময় ম্যাডামরে দেখিনি। তোলা তুই দেখছস? আচ্ছা, উনি তো ঠিক কথাই বলেছে। আমরা তো বাহিরের মানুষ, রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, সাময়িক সময়ের জন্য আসছি, গাড়িটা ঠিক হলে আমরা চলে যাব। আর তুমি ওনাকে চেনো কিভাবে? আরে আমি তো এমনি বললাম আর কি। মা, ঘরে এসে বসো, ঘরে এসে বসো। না না, আমরা ঘরে বসবো না, এখানেই ঠিক আছে। মানে তুই ওই চকিটা এখানে বাইরে ব্যবস্থা কর, আমি রান্নাঘর যাইতেছি। কি ব্যাপার, আপনি এই গরমের ভিতর রান্না করছেন? মা গো, তোমরা এই গরিবের বাড়িতে আইছো, তাও একটা ঈদের দিন, তোমরা কি খালি মুখে বসায় রাখা যাইব? তাই তো একটু সেমাই পাক করতেছি। না না, কি বলেন? আমাদের জন্য আপনার কষ্ট করে সেমাই রান্না করতে হবে না। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। কমা, আপনার ছেলের বউ কোথায়? মা গো, তোমার আর কি কম, সে অনেক কথা। আমার পোলা শহরে একটা কোটিপতির মাইয়ারে বিয়ে করছে, পরে কি হইলো পোলার লগে কিছু আমরা জানি না। পোলারে যদি জিগাই যে বাজান তুই বউরে আনবি না, আর তুই বউরে তুই এহেনে পরে রয়েছিস কি লিগা, আমার প্রতি কিচ্ছু কয় না মা, শুধু কেবল মুখ কালো করে থাকে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলায়। আমার পোলার কষ্ট আমার সহ্য হয় না। আচ্ছা, এমনও তো হতে পারে আপনার ছেলে যে বড়লোক মেয়েটাকে বিয়ে করছে, সে বড়লোক মেয়েটা হয়তো তার বাবা মার বিরুদ্ধে গিয়ে আপনার ছেলেকে বিয়ে করছিল, কিন্তু আপনার ছেলেই ওই বড়লোক মেয়েটাকে ঠকায় চলে আসছে। না না মা, এমনটা কোনো সময় হইতে পারে না। আমার পোলা এমন করতে পারে না কোনো সময়। আমি জানি আমার তো বড় লোকের মাইয়ারে বিয়ে করছে। জানো মা, আমি তো মা, আমি দেহি আমার পোলা রাইতে রাইতে হলো কান্দে, ওর চোখের পানিতে বালিশ ভিজে মা, কিন্তু আমি মা হইয়া কিচ্ছু করতে পারি না আমার পোলার লিগা, কারণ আমি তো জানি না আমার পোলা কোন মাইয়ারে বিয়ে করছে। শুধু এতটুকু শুনছি যে একটা বড় লোকের মাইয়ারে বিয়ে করছে, কিন্তু কোনো সময় জিগেলে কিচ্ছু কয় না আমার পোলায়। তাই নাকি? আপনার ছেলে কান্নাও করে, আবার কান্না করে বালিশও ভিজিয়ে ফেলে?
মাগো, তুমি এমনি করে কথা কইতেছ, মনে হয় যে কি তুমি আমার ছেলেরে চিনো। তুমি কি আমার পোলারে চিনো? না না, আমি আপনার ছেলেকে কিভাবে চিনবো? আমি তো ফার্স্ট টাইম আপনাদের বাড়িতে আসলাম, আর তাছাড়া শহরেও কোথাও আমি আপনার ছেলেকে কখনো দেখিনি। ও তাও তো, তুমি আমার পোলারে কেমনে চিনবা? তুমি তো এই গ্রামে নতুন, তোমরা তো তোমরা তো আমি কোনো সময় দেখি নাই। মা জানো, আমার পুতেরে না আমি নিরিবিলি জিগাই যে বাজান তোর শ্বশুর বাড়ির ঠিকানাটা দেস না, আমি যাই। আমি যাই, যদি তুই কোনো ভুল করে থাকস আমি বোর কাছে ক্ষমা চামু। কিন্তু আমার পোলায় দেয় না। আমার পোলায় কি কয় জানো? কয় কি, মা তুমি এই বড় লোকের বাড়ি যাই কি করবা, ওনে তোমার যাওয়া লাগবো না। আমি আমার পোলার মুখের দিকে চেয়ে থাকি। জানো মা, আমি যদি আমার পুতের পরে একবার পাইতাম না, জিগাইতাম যে মা তুমি আমার পুতের লেগে কি লেগে এমন করলো, আমরা গরিব দেখে এই কারণে। আচ্ছা ধরেন, আপনার যে ছেলের বউ, তার সাথে যদি কখনো আপনার দেখা হয়, সে যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কেমন সন্তান পেটে ধরছেন, যে কিনা একটা মেয়ের ভালোবাসা নিয়ে খেলছে, যেই মেয়ে কিনা আপনার ছেলের ভালোবাসার জন্য নিজের বাবা মার বিরুদ্ধে চলে গেছে, তাকে ঠকিয়ে আপনার ছেলে চলে আসছে। মাগো, তুমি বারবার একই কথা কইতাছ। তুমি কি আমার পোলার চিনো মা? আমি না, তোমার কথার ভিতরে কেমন জানি রহস্যের গন্ধ পাইতেছি। তুমি কে গো মা? আমার একটু খুললে কও না, কে তুমি? না না, আমি কেউ না, আমি সাধারণ একজন লয়ার, আর সেই কারণেই আপনাকে আমি জিজ্ঞাসা করলাম, অন্য কোনো কারণ নাই। মাগো, তোমরা হলো বড় লোক মানুষ, শিক্ষিত মানুষ, তোমরা কে থেকে কি কও আমরা গরিবরা বুঝি না। তেমন তোমার পুতি কই? মাগো, তুমি এনে খাড়াই থাইকো না গরমের ভিতরে, তুমি ঘরে যা ফ্যানের নিচে বহবা, আমি শ্যামাই রান্না করে লয়ে আইতাছি। আমার মেজাজটা বিগড়ে যাইতেছে, গাড়ি নষ্ট হওয়ার সময় পেল না, এই জায়গায় এসে এখন বসে থাকতে হইতেছে। মাগো, এই যে শরবতটা খান, অনেক দূরের থেকে আইছেন তো গরমের ভিতরে। আপনার কেউ কি বলছে যে শরবত নিয়ে আসেন? আর এটা যে নোংরা, এটা দেখছেন একবার? কি হয়েছে মা? আরে দেখেন না, আপনাদের পাশের রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়েছে, তো গাড়ি ঠিক করতে একটু সময় লাগবে, ভাবলাম যে এই সময়টা আমরা কোথায় কি করব, তাই আপনাদের বাড়িতে এসে উঠলাম। উনি আমাদের জন্য হচ্ছে শরবত নিয়ে আসছে, দেখেন না যে কি নোংরা, এইসব গ্লাসের কি আসলে শরবত খাওয়া যায় বলেন? কি বললেন? ঠিকই বলছেন আপনি। আপনাদের মতো বড় লোক আমাদের বাড়িতে আসছেন, আমার মা যে কষ্ট করে আপনাদের জন্য শরবত নিয়ে আসছে ময়লা গ্লাসের মধ্যে, এগুলো কি খাওয়া যায়? আসলে তো খাওয়া যায় না। মা, তুমি কেন নিয়ে আসছো? তুমি জানো না তারা অনেক বড় লোক, কোটিপতি, তারা তারা আমাদের মতো গরিবের বাড়িতে কিছু খায় না। আর আসতে আসতে ময়লা গ্লাসে একটু ট্যাঙের শরবত নিয়ে আসছো। কে নিয়ে আসতে বলছে তোমাকে? কে নিয়ে আসতে বলছে? তারা নিয়ে আসতে বলছে? তুমি যদি না নিয়ে আসতা তাহলে তো তোমাকে অপমান করার সুযোগ পাইতো না। নিয়ে আসছো কেন? কেন নিয়ে আসছো? বাজান, ঈদের দিন আমগো বাড়িতে অচিনায় মেহমান আইছে, হ্যাঁ করে কি খালি মুখে বহায় রাখা যায়? তাই তো আমি তাড়াহুড়া করে একটু শরবত বানিয়ে নিয়েছি। মেহমান? কাদেরকে তুমি মেহমান বলছো? তুমি একবার তোমার নিজের দিকে তাকাও তো, আর তাদের দিকে তাকাও তো। তোমার ব্যবহার আর তাদের ব্যবহার, তুমি বুঝতে পারতেছো কতটা পার্থক্য? আর তারা মেহমান হয় কি করে? তারা তো, তুমি তো আশ্রয় দিছো তাদেরকে এই বাড়িতে। শোনো, বড় লোকের স্বভাব চরিত্র এমনই থাকে, তারা মানুষকে কখনো মানুষ বলে মনে করে না। এটা আর যাই হোক, আমার থেকে ভালো কেউ জানে না। তার মানে কি, আপনি কি আমাদেরকে অপমান করতেছেন? আমরা সাময়িকের জন্য এই বাড়িতে এসেছি যে আমাদের গাড়িটা নষ্ট হয়েছে,
তাই বলে কি আপনারা আমাকে অপমান করবেন? আমি আপনাদের অপমান করছি? আপনাদের কাছে কি তাই মনে হলো যে আমি আপনাদের অপমান করছি? বরঞ্চ উল্টা তো আপনি আমার মাকে অপমান করলেন। আপনার তো বোঝা উচিত ছিল যে আমার মা কষ্ট করে 2 গ্লাস শরবত নিয়ে আসছে, এটা আপনাদের রিসিভ করা। তা না করে আপনি আমার মার মনে কষ্ট দিচ্ছেন। শুনেন, আপনার বাবা মা আপনাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। আপনাদের শুধু টাকা পয়সাই হয়েছে, কিন্তু গরিব মানুষের সাথে কি ধরনের ব্যবহার করতে হয় সেই জিনিসগুলো আপনারা শেখেন নাই। আপনারা বড় লোকরা শেখেন নাই। এটা হচ্ছে আপনাদের ব্যর্থতা। আপনার মুখে এই সমস্ত কথা মানায় না। আমি আপনার সাথে কথা বলছি না, আমি আপনার হাজবেন্ডের সাথে কথা বলছি। আপনি দয়া করে আল্লাহর রাস্তায় চুপ থাকেন। শুনেন, আপনারা এই বাড়িতে যতক্ষণ মঞ্চা থাকেন, আপনাদের গাড়ি ঠিক না হওয়া পর্যন্ত থাকেন। কারণ আপনারা আমাদের সাথে বেয়াদবি করলে আমরা তো আপনাদের সাথে বেয়াদবি করতে পারি না। আর মা, তুমি এরপরে তাদেরকে কোনো কিছু দিতে আইসো না। ভদ্রতা শিখেন, ব্যবহারই কিন্তু বংশের পরিচয়। আমার আইসে ভদ্রতা শিখিয়ে দেয়, গরিবের বাচ্চা কোথাকার। আমাকে ভদ্রতা শিখতে হবে। তুমি এখানে কেন আসছো? আসলে আমি আমার তোমার হাজবেন্ডের জন্য সরি চাইতে আসছো আমার কাছে? তোমাদের দুজনকে খুব মানেছে। থ্যাঙ্কস। তোমাকে একটা কথা বলবো। বলো। আজকে একটা না, আমি 1000টা কথা শুনবো। 1000টা বলবো না, একটাই বলবো। তোমার হাজবেন্ডের ব্যবহার ঠিক না। তোমাদের অনেক টাকা পয়সা আছে, তোমরা অনেক ধনী কোটিপতি, কিন্তু তোমার হাজবেন্ডের বিহেভিয়ার ঠিক না। কার সাথে কেমন ব্যবহার করতে হবে, কি ব্যবহার করতে হবে, সেটা তো তোমার হাজবেন্ড জানে না। তাছাড়া কিছু মনে করো না, তোমার হাজবেন্ড হচ্ছে একটা বেয়াদব। আমার হাজবেন্ড বেয়াদব। ওকে ফাইন, কোনো সমস্যা নাই, আমিও মানলাম সে বেয়াদব। অন্তত তোমার মতন বেঈমান না। সে আমাকে বিয়ে করে মাঝ রাস্তায় ফেলে রেখে চলে যায় না। প্লিজ, আমি এই ধরনের কোনো কথা তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি না। এই কথা ছাড়া যদি অন্য কোনো কথা থাকে তাহলে আমাকে বলো, আমি শুনবো। তোমাকে আমার কোনো কিছুই বলার নাই, শুধু একটা প্রশ্নের উত্তর আমার লাগবে। আমি জানতে চাই তুমি কেন আমাকে একা ফেলে চলে আসছো। তুমি তো খুব ভালো করেই জানতে আমি পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করছিলাম, তাই না? আমার পরিবার তোমাকে মানে নাই, কারণ তুমি একটা গরিব ঘরের ছেলে। কত কিছু আমি সহ্য করলাম এই তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য, কিন্তু তুমি আমাকে ঠকাইছো। বেঈমানি করে আমাকে কিছু না জানাই চলে আসছো। আমি জানতে চাই আমার দোষটা কোথায়। দোষের কথা বলতেছো? তার আগে আমি তোমারে বলি, আমি জীবনে কোনোদিন ভাবি নাই যে তোমার সাথে আমার দেখা হবে, তাও আবার আমারই বাড়িতে। আল্লাহর কি নীলা খেলা দেখছো? আর যদি তুমি দোষের কথা বলে থাকো তাহলে আমার হচ্ছে সবচেয়ে বড় দোষ। তোমার এখানে কোনো দোষ নাই, কারণ আমি গরিব, গরিবের ছেলে। গরিবের ছেলেদের কোনো মন থাকতে হয় না, ভালোবাসা থাকতে হয় না, কোনো বিলাসিতা থাকতে হয় না। আমি ছোট পানির মাছ, আমি গেছি বেশি পানিতে, তখন তো আমি ছটফট করবই, করবো না? আমার উচিত কি ছিল? আমার উচিত ছিল আমি যতটুকু পরিমাণের পানির মাছ ঠিক ততটুকু পরিমাণ পানিতে যাওয়া। কিন্তু আমি ভুল করে কি করেছি? আমি ভুল করে আমি সাগরের মধ্যে চলে গেছি। যাই হোক, আমি তোমার সাথে এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। যদি পারো তুমি আমাকে মাফ করে দিও। মাফ? তুমি একটা মেয়ের জীবন শেষ করে দিয়ে এখন এখানে বসে মাপ চাচ্ছ? একটা বার ভাবো নাই ওই মেয়েটার কি হবে, ওই মেয়েটা কই যাবে, কি করবে?
আদৌ বাঁচবে না মরবে একটা বার ভাবো নাই। সত্যিটা শুনতে চাও? শুনলে তুমি যেখানে দাঁড়ায় আছো, তুমি কি দাঁড়ায় থাকতে পারবা? পারবো, আমি সব কিছুর জন্য প্রস্তুত। তাহলে শোনো, আমার মতো কিছু ছেলে গ্রাম থেকে শহরে যায় বড়লোক মেয়েদের প্রেমের ফাঁদে ফালানোর জন্য। তার মধ্যে আমি একজন। তার মধ্যে আমি যখন জানতে পারলাম যে তুমি অনেক বড় লোকের মেয়ে, ধনী দুলালির মেয়ে, তারপরে আমি তোমার পিছু নেই। তারপর আমি তোমার মন জয় করি। তারপর আমি আমার অবস্থান বুঝে তোমাকে বিয়ে করি। তারপর তোমার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আমি গ্রামে ব্যাক করি। এটা হচ্ছে আমার কাজ, এটা হচ্ছে আমার পেশা, এটা হচ্ছে আমার নেশা। এখন বুঝছো তুমি যে আমি কি? তুমি ভুল মানুষকে ভালোবাসছো। তোমার কাছে ভালোবাসার থেকে টাকার মূল্য বেশি। এত টাকা তোমার দরকার ছিল, আমাকে বলতা, আমি আমার সমস্ত জায়গা সম্পত্তি অর্থ সম্পদ তোমার পায়ে দিতাম। অথচ তুমি আমাকে বলো না, টাকার কাছে ভালোবাসা বিক্রি করছো, যেইখানে আমার সবকিছু একদিকে ছিল আর তুমি একদিকে। আমি সবকিছু ত্যাগ করছি তোমার জন্য, আর তুমি ভালোবাসা ত্যাগ করলা টাকার জন্য। ছি, অথচ তোমার বাড়িতে এসে দেখি তোমার পরিবারের মানুষগুলো কতটা ভালো। তোমার বোন, তোমার মা অনেক ভালো মনের মানুষ। এত ভালো একটা মানুষ কিভাবে তার পেটের উপর একটা কুলঙ্গারকে জন্ম দিছে আমি না বুঝতেছি না। আমি সত্যি অবাক। দেখো, তুমি এখান থেকে যাও। আমি তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না। তাছাড়া তোমার হাজবেন্ড আর আমার মা, আমার বোন যদি দেখে ফেলে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তুমি যাও। আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না, কোনো দিনও না। মেম সাহেব, কি কি হয়েছে আপনার? আপনি কাঁদতেছেন কি লিগা? এমনি জীবনে কিছু পাস্টের কথা মনে পড়ে গেল, কিছু বেঈমানের চেহারা ছিল, অন্য কিছু না। আচ্ছা মেম সাহেব, আপনি আপনার স্বামীর সংসারে সুখী না? আপনার তো মাশাআল্লাহ ফুটফুটে একটা সন্তান আছে, তাহলে আপনার চোখে পানি কেন? আমি, হ্যাঁ, আমি আমার স্বামী সন্তান নিয়ে অনেক খুশি। আমার মতো সুখী মনে হয় খুব কম মেয়েই আছে। আমার অন্য বিষয় নিয়ে মন খারাপ ছিল, আমার স্বামী বা সন্তান নিয়ে আমি খুব ভালো আছি। কিন্তু আপনার কথায় না তা বিশ্বাস হইতেছে না। আপনার দেখা মনে হইতেছে আপনার বুক ভরা কষ্ট। আপনি যখন আমাকে এই বাড়িতে আইলেন তখন তো ঠিকঠাক আছিলেন, কিছুক্ষণ পরেই আপনার মন খারাপ হয়ে গেল, এখানে কান্নাকাটি করতেছেন। কি হয়েছে আপনার? মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে না বোন। কখন যে কি হয় মানুষ নিজেও জানে না। মানুষের মন আকাশের মতো, এই দেখবা রোদ, এই মেঘ, এই বৃষ্টি, ওই রকমেরই মনে করো হুট করে কোনো কিছু মনে পড়ে একটু খারাপ লাগছে। বর্তমান কোনো কিছু নিয়ে আপসেট না, এমনিতে সবকিছু ঠিকঠাকই আছে। বাইরে তোমার কথা সবকিছু শুনলাম, কষ্ট লাগছে তোমার কথাগুলো শুনে। আচ্ছা, তোমার যে বড় ভাই, তার বিষয়টা না ঠিক ক্লিয়ার না। তার বিয়ে হয়েছে, বউ, এখন দেখলাম মুড অফ, কারণ কি? তার কথা একটু বলো তো, আমার না খুব জানতে ইচ্ছা করছে, একটু বলো না। আমার ভাইজানের কথা কইতেছেন? ঢাকা শহরে ভালোবাসা কোটিপতির একজনের মাইয়ারে বিয়ে করছিল, কিন্তু কীর্তি যে কি এলো কিছুই বুঝতেছি না। ভাবি দেখতে নাকি আপনার মতোই অনেক সুন্দর আছিল। ভাই যখনই ভাইজানরে কিছু জিগায়, ভাইজান কিছু কয় না, মার মুখের দিকে তাকায় থাকে আর দীর্ঘ নিঃশ্বাস নেয়। ও, সবকিছু বুঝতে পারলাম। আচ্ছা,
তোমার ভাইয়া তারপর আর বিয়ে করেনি, বা তোমরা বিয়ে করার জন্য বলনি? মানে গ্রামে তো পাত্রী দেখে ভালো একটা বিয়ে দিতে পারতে, তাই না? না, আমার ভাইজান এই বাকি জীবনে আর বিয়া করব না। ভাইজান ভাবিরে অনেক ভালোবাসে। আমি তোমার মায়ের কাছে সবকিছুই শুনলাম, কিন্তু আমার কি মনে হয় জানো, তোমার ভাই ওই বড়লোক মেয়েটাকে ঠকাইছে, ধোকা দিয়ে তারপর ঢাকা ফেলে চলে আসছে। না না, আমার ভাইজান এমন করতেই পারে না। আমার ভাইজান অনেক ভালো মানুষ। বরং বড় লোকরাই গরিব ঠকাইতে পারে। আমরা গরিব হইতে পারি, কিন্তু গরিবের না আত্মসম্মান বোধ অনেক বেশি। বাবা, যেমন ভাই তার তেমন বোন। আপনি আপনার স্বামী আর বাচ্চার কাছে গিয়া বহেন, দেখবেন ভাল লাগবে। এই চলো, গাড়ি ঠিক হয়ে গেছে। মা গো, তোমার লেগে রান্না করছি, খায়া যাও। এই আপনার বাড়িতে আমরা শরবত পর্যন্ত খাইলাম না, আপনাকে খাওয়া রেডি করতে বলছে কে? আপনি সবকিছুতে একটু বেশি বেশি মাথা মারেন, তাই না? কি ব্যাপার, তুমি ওনার সাথে এইভাবে কেন কথা বলতেছো? কেন, ওনার সাথে কিভাবে কথা বলতে হবে? অনেক সম্মানের সহিত ওনার সাথে কথা বলতে হবে। উনি কি তোমার শাশুড়ি লাগে নাকি? মুখ সামলে কথা বলো। মা গো, আমার লেগে তোমরা নিজেদের ভিতরে ঝগড়া করো না। ঝগড়া তো আপনি লাগাইছেন। ঝগড়া এখন আমাদের মধ্যে লাগাই দিয়ে বলতেছেন নিজেদের মধ্যে কোনো ঝগড়া করো না। হ্যাঁ, আমরা কি আপনাদের কাছে বলছিলাম যে আমাদের কিছু খাইতে দেন? নোংরা গ্লাসে দিয়েছিলেন তো আমাদেরকে শরবত খাইতে, সেই শরবতটা খাই নাই, তার উপর আবার কি এসে বলতেছেন যে রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করে তারপরে যান। আপনাকে কি বলছিলাম যে আমাদের জন্য খাবার রেডি করেন? আচ্ছা বলেন তো, আপনি আসলে চাচ্ছেনটা কি? আর চাইবেনই বাকি। আপনাদের মতো ছোট লোক গরিব মানুষদেরকে না আমাদের খুব ভালো করে চেনা আছে। আচ্ছা বলেন, আপনি কত টাকা চাই? আপনি রান্না করছেন, খরচ হয়েছে তো, আমি আপনাকে টাকা দিচ্ছি। কি শুরু করছো তুমি? তুমি কিন্তু মাত্রাও চিকন করতেছো। একজন মুরব্বী মানুষ আমাদেরকে চেনে না, তাও কত সুন্দর করে আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে, কত সুন্দর করে কথা বলতেছে, আদর আপ্যায়ন করতেছে, আর তুমি লিটলি অপমান করেই যাচ্ছ। সমস্যা কি তোমার? মানুষের সাথে কিভাবে ভালো মতো কথা বলতে হয় সেটাও জানো না? বিপদে যখন পড়ছো তখন তো এসে তার বাড়িতে আশ্রয় নিছো, এখন আবার তাকে ছোট করতেছো। ম্যানারলেস কোথাকার। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, এই বাড়িতে ঢোকার পর থেকে তোমার কেমন যেন আমার চেঞ্জ মনে হচ্ছে। আসলে কাহিনী কি আমাকে বলো তো? কাহিনী? কিসের কাহিনী? আমি তো চেঞ্জ তোমাকে দেখতেছি। তুমি তো সম্মান দিয়ে কথাই বলতেছো না। কি অপরাধ করছে উনি? উনি তোমাকে খাইতে ডাকছে, খাওয়ার জন্য বলছে, কষ্ট করে রান্না করছে, আর তুমি তাকে অপমান দিচ্ছ, তাই না? কি কইলা বাজান? আমি টাকার জন্য রান্না করছি? আরে তোমরা তো আমার সন্তানের মতো। ঈদের দিন আমার বাড়িতে আইছো, আমি না খাওয়ায় কেমনে তোমাকে বিদায় করি? মানলাম আমরা গরিব মানুষ, আমগো ঘরের যারটুকু আছে অতটুকুই আমরা রান্না করছি। মাগো, আল্লাহর রাস্তা তোমরা দুজনে চুপ থাকো। আর একটা কথা তুমি বলবা না। ওখান থেকে চলে যাও। আমি খাওয়া দাওয়া করব, তারপরে এই বাড়ি থেকে যাবো। যাও এখান থেকে। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে তোমার বাবাকে ফোন করতেছি। এক্সকিউজ মি, প্লিজ এই বিষয়টা আপনি আপনার শ্বশুরকে জানাবেন না। আমার শ্বশুরকে আমি জানাবো কি জানাবো না সেটাকে তোমার কাছ থেকে শুনতে হবে। আচ্ছা, সামান্য একটা বিষয় নিয়ে যদি আপনারা এমন করেন তো বিষয়টা কেমন না? সব জিনিস মানে আপনার শ্বশুরকে জানাইতে হবে কেন? হ্যালো, এই যে আমার শ্বশুরকে আমি জানাবো কি জানাবো না সেটা তোমাকে বলতে হবে। হ্যাঁ, আর তোমাদের বাড়িতে কি তাবিজ কবজ করার কোনো সিস্টেম আছে নাকি যে আমার বউ এই বাড়িতে ঢোকার সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে? কি বললেন? পরিবর্তন হয়ে গেছে? আসলে মানুষের তো পরিবর্তনশীল, তাই না? বলেন। কিন্তু আপনি যতটুকু যা বুঝলাম, মানে এখানে অন্যায়টা আপনার ছিল, ভুলটা আপনার ছিল। আপনাদের গাড়ি ঠিক হয়ে গেছে, ভালো কথা, কিন্তু আজকে একটা ঈদের দিন, আমার মা রান্নাবান্না করছে, মানে আপনারা তো খেতে পারতেন। মানলাম আপনি খাবেন না, আমরা গরিব মানুষ, আপনি আমাদেরকে অবহেলা করতেছেন, তুচ্ছ তাচ্ছল্য করতেছেন, কিন্তু আপনার ওয়াইফ সে তো খাইতে চাইছিল, কিন্তু আপনি তাকে কেন বারণ করলেন? এখানে তো সিনকেট আপনি করছেন। বাহ বাবা,
গ্রামের ছেলে হয়ে কথায় কথায় দেখি ইংলিশ বলো, হ্যাঁ? নিজেকে অনেক স্মার্ট মনে করো। আচ্ছা, তোমাদের বাড়িতে ঢোকার পরে তোমার মায়ের কাছ থেকে শুনতে পারলাম তুমিও নাকি ভালোবেসে ঢাকার শহরে এক কোটিপতি মেয়েকে বিয়ে করেছিলে। তাহলে সেই মেয়ে তোমাকে ফেলে চলে গেল কেন? অন্যের বইয়ের দিকে নাক না গলিয়ে নিজের চরকারি তেল দাও মিয়া। আসলে আমার বউ চলে গেছে আমার কারণে, আমার ভুলের কারণে। হয়তো আপনি অনেক কিছু জানেন না। আমি আমার বউরে বিসর্জন দিয়ে আসছি, আমার ভালোবাসাকে আমি বিসর্জন দিয়ে আসছি। তাই আমি মনে করি কারোর সম্পর্কে না জেনে কোনো কিছু বলা ঠিক না। আগে তার সম্পর্কে জানবেন, বুঝবেন, তারপরে তার সম্পর্কে কথা বলবেন। অনেক হয়েছে, আমাকে শেখাতেও হবে না, আমাকে বোঝাতেও হবে না। আমি আপনাকে শেষবারের মতো বলতেছি, আপনি আমাকে গরিব বলেন, ছোট লোক বলেন, যা মুখে আসে তাই বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আপনার শ্বশুরকে এই বিষয়টা অবগত করেন না। অবশ্যই অবগত করবো, 1000 বার অবগত করবো। শুনুন, এই দাঁড়াও, তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও। আমার মেয়ের জীবন থেকে চলে যেতে তুমি কত টাকা চাও? আমি তোমাকে তাই দেব, বলো। কি বলতেছেন বাবা? টাকার কথা কেন আসতেছে? আর তাছাড়া আমি আপনার মেয়েরে ভালোবাসি, আপনার মেয়ে আমার ভালোবাসে, আমরা দুজন ভালোবেসে বিয়ে করছি। আপনি তো তখন মেনেই নিচ্ছেন, এখন আমার বলতেছেন যে আপনি আমাকে টাকা দিবেন? না, কোনোদিনও সম্ভব না। আমি আপনার মেয়েরে টাকার জন্য ভালোবাসি নাই। পৃথিবীর সমস্ত টাকা দিলেও আমি আপনার মেয়ের জীবন থেকে সর্বনাশ। কি মনে করছেন আপনি? কি মনে করছেন আপনি? গরিবরা কি মানুষ না? গরিবরা খালি একটু টাকার কাছে বিক্রি হয়ে যায়, এটা ভাবছেন? যদি আপনি এটা ভাইবা থাকেন তাহলে অনেক বড় ভুল করছেন, অনেক বড় অন্যায় করছেন। আর কে কি আমি জানি না, কিন্তু আমি কখনো টাকার কাছে বিক্রি হব না, এটা হচ্ছে আমার কথা। আর রাখো তো, তোমার মতন কত মানুষ আমি দেখেছি যারা টাকার কাছে বিক্রি হয়, আর টাকা হলে কাঠের পুতুলও হা করে। ছি 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 ছি। আপনার উপর এক রূপ, ভিতরে আরেক রূপ। আরে আমি গরিবের ছেলে, আমার যেহেতু আপনার পছন্দই হয় নাই, আপনার মেয়ের সামনে বলতে পারলেন না? বলতে পারলেন না আপনার মেয়ের সামনে? তখন তো ঠিকই আমাকে মেনে নিচ্ছেন। এখন আবার আমাকে এই ধরনের কুপ্রস্তাব কেন দিচ্ছেন? কেন দিচ্ছেন কুপ্রস্তাবগুলা? আর আমি যখন আপনার মেয়েরে ভালোবাসছিলাম তখন তো আমি আপনার মেয়েরে সবই করছি, যে আমি গ্রামের ছেলে, আমার বাবা নেই, আমার মা আছে, আমি কিন্তু অনেক গরিব ঘরের ছেলে। আপনার মেয়ে তো সব কিছু জেনে শুনেই আমাকে বিয়ে করছে। আরে তুমি আমার মেয়েকে তাবিজ করে ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ে করেছো, এটা হচ্ছে তোমার চালাকি। তোদের মতন ফকির মিসকিনদের আমি ভালো করে চিনি, তার টাকা ছাড়া কিছুই বুঝে না। প্লিজ, আর যাই হোক, আপনি আমার মিথ্যা অপবাদ দিবেন না। আপনি আমার মুরব্বী, আপনি আমার শ্বশুর, শ্বশুর হচ্ছে বাবার সমতুল্য। আমাকে দয়া করে মিথ্যা অপবাদ দিবেন না। আমি কিন্তু প্রতারক না, আর আপনার মেয়েরা ঠকায়ও নাই। মানলাম আমি গরিবের ছেলে, কিন্তু আপনার মেয়ে তো আমাকে ভালোবাসছে, আর আমি আপনার মেয়েরে কখনো তাবিজ করি নাই। এটা ভুল ধারণা। কিসের ভালোবাসা? ধনী গরিবের কোনোদিন ভালোবাসা হতে পারে না। ভালোবাসা হতে হলে সমানে সমানে হতে হয়। কেন, গরিবরা কি মানুষ না? গরিবরা কি ভালোবাসতে জানে না? শুধু কি বড় লোকরাই মানুষ, বড় লোকরাই ভালোবাসতে জানে? আপনি এই ধরনের ফালতু কথা বলবেন না আব্বা। বাবা, আমি অসহায় হয়ে তোমার কাছে অনুরোধ করে বলছি, তুমি আমার মেয়ের জীবন থেকে সারা জীবনের জন্য দূরে কোথাও চলে যাও। আমি তোমার কারণে সমাজে মুখ দেখাতে পারছি না। আমি যদি আপনার মেয়ের জীবন থেকে চলে যাই, আপনার মেয়ে কি থাকতে পারবে আমাকে ছাড়া? তাকে কি আপনি বুঝ দিয়ে রাখতে পারবেন? বলেন, যদি আপনি তাকে বুঝ দিয়ে রাখতে পারেন তাহলে আমি আপনার মেয়ের জীবন থেকে চলে যাব।
বাবা, তুমি যদি আমার মেয়ের জীবন থেকে চলে যাও তাহলে আমি আমার মেয়েকে ঠিকই বোঝাতে পারবো তুমি কোনোদিন আর আমার মেয়ের সামনে এসে দাঁড়ায় না। বাবারে, আমি একটা মেয়ের বাপ হইয়া তোমার কাছে হাত জোর করতেছি। আমি শুনছি তোমার নাকি বাপ নেই। যদি তোমার বাপ তোমার সামনে হাত তুইলা এইভাবে মাপ চাইতো, ভিক্ষা চাইতো, তাহলে কি তুমি ফিরে দিতে পারতা? তুমি আমার মেয়েটারে আমার কাছে ফিরে দাও, ভিক্ষা দাও বাবা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সেটা তোর আপনার মেয়ের জীবন থেকে আমি চলে যাচ্ছি। এটাই আমি চাইছিলাম। আম্মা, মা, তুমি আমার আম্মা কইলা? আমার তো শাশুড়ি থেকেও নাই, তাই আপনাকে আমি আম্মা বলে ডাকলাম। তোমার শাশুড়ি থাইকাও না মানে? আমি না বুঝলাম না মা। বুঝবেন না আপনি। একটা কথা কি মা জানো, তুমি যতটা ভালো না, তোমার স্বামীটা না ততটা ভালো না। খুব অহংকারী। ওর তো সাত কপালের ভাগ্য যে তোমার মধ্যে এরকম একটা বউ পাইছে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, সব বড় লোকরা সমান হয় না। এই যে আমাকে দেখেন, আমার বাবার এত টাকা পয়সা অর্থ সম্পদ, অথচ আমি কখনোই তা নিয়ে বড়াই করি না, অহংকার দেখাই না। আর আপনারা যাকে আমার স্বামী মনে করছেন, তার ব্যাপারটা তো আপনারা নিজেরাই দেখলেন, তার মনে কত অহংকার। মা, কি কইতেছো তুমি? মানে স্বামী মনে করছেন মানে? মা, তুমি এই বাড়িতে আওয়ার পর থেকে একটার পর একটা কি উল্টাপাল্টা কথা কইতেছো, আমরা না তোমার কথা কিছুই বুঝতেছি না। তুমি একটু খুইলা কও না মা। আপনি বুঝবেন না, আপনার সাথে যে খারাপ ব্যবহার করলো, তার হয়ে আমি আপনার কাছে মাপ চাচ্ছি। আপনি তাকে ক্ষমা করে দিয়েন, আমি লজ্জিত। না না মা, তুমি আমাকে কাছে মাপ চাও না। একটা কথা কি জানো মা, তুই এক সময় না আমি আল্লাহরে জিজ্ঞেস করি যে আম করে গরিব কেন বানাইছো, আমগো মন দিছো কিন্তু আমগো তো ধন দিলা না। আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছেন। আপনাদেরকে সুন্দর একটা মন দিছে, হয়তো ধন সম্পত্তি দেয়নি, কিন্তু সত্যি আপনারা খুবই ভালো মানুষ, সুন্দর মনের অধিকারী। হমা, তুমি সুন্দর করে গুছায় একটা কথা কইছো। তোমার কথাটা শুনে না আমার মনটা জুড়ায় গেছে। আচ্ছা, আপনার কাছে একটা অনুরোধ করি। কি অনুরোধ করবা মা? আমার মতো গরিব একটা মায়ের কাছে তো দেওয়ার মতো কিচ্ছু নাই। আমি একটাবার আপনার পা দুটো ধরে সালাম করতে চাই, আমার এই অনুরোধটা রাখবেন? আমাকে ফিরিয়ে দেন না, শুধু একটাবার সালাম করবো আমি আপনাকে। কি কইতাছো মা? আমার পা ধরে সালাম করতে চাও তুমি? কেন? আজকে আপনি যদি আমার শাশুড়ি হতেন, আমি কি আপনার পায়ের হাত দিয়ে সালাম করতাম না? ঠিক আছে বা, করো। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করবো তোমার স্বামী সন্তান নিয়ে যেন তুমি সুখে থাকো, সুখে শান্তিতে সংসার করতে পারো। এটাই আল্লাহর কাছে করবো মা। মা, তুমি এনে এমনি কাঁদতেছো কি লিগা? কিছু হয় নাই। একটা কথা কি জানো মা, এই বউটা না আমাকে বাড়িতে আওয়ার পর থেকে কে লেগে জানি আমার কলজার ভিতরে কেমন ছেদ ছেদ করে ওঠে, আমি কইতে পারি না।
ও মা, আমারও না কেমন জানি মনে হয় আমাকে ভাবি ফিরে আইছে, আমাকে ভাবি ফিরে আইছে, কিন্তু হয়তো অন্য বাড়ির বউ, অন্য বাড়ির মেয়া, এইসব বাবা চিন্তা করা আমাকে ঠিক হইব না মা। হ মা, তুই ঠিকই কইছস, কিন্তু আমার তো মন মানতাছে না। আমার না খেলে জানি মনে হইতেছে, জানোস এই বউটা আমার খুব আপন, খুব আপন মনে হইতেছে। একটু আগে কি করছে জানোস, আমার না পায়ে ধরে সালাম করছে, ওর চোখের পানি আমার জন্য পায়ে পড়ছে। ওই থেকে আমি আমার মনে বোঝাইতে পারতাছি না। কি কইতেছো মা? ওই মেম সাহেব তোমার পায়ে ধরে সালাম করছে কে? আমি জানি না মা, খেলে আমার পায়ে ধরে সালাম করছে। আবার কি করছে জানোস, আমার না আম্মা কয়ে ডাক দিছে। আমার মনে হইতেছে কি আমার ছেলের বউ আমার আম্মা করে ডাকতেছে। আমি তো মানে আমার আমি বুঝাইতে পারতেছি না, বিশ্বাস কর মা আমার যে কেমন লাগতেছে। মা, ওই মেম সাহেব মনে হয় ভুলে তোমার আম্মা ডেকা ফেলাইছে। আচ্ছা, দেখছো মেম সাহেব কত ভালো মনের মানুষ, আর দেখছো হ্যাঁ জামাইটা কত বদমেজাজি, কি অহংকারী ভাবলে থাকে। জানোস মা, এই যে একটা বউ আর আমার পোলায় একটা বড় লোকের মাইয়ারে বিয়া করছিল, আমার কি মনে জানোস, আমার পোলাটারে মনে হয় এমন কোনো অপমান কইরা মাইয়াটা বাইতে বাই করে দিছে। এর লিগে আমার পুতের কিছু জিগাইলে আমার পুতে কয় না, কোন মুখে কি কইব ক। আমার পুতের বউটা যদি এই বউটার মতন হইতো তাহলে আমার কোনো কষ্ট থাকতো না, আমার পুতের কোনো কষ্ট থাকতো না। সন্তানের কষ্ট হইতো মা বাবার কষ্ট, তাই না? তুমি এসব স্বপ্ন ভাবতে যাও না মা। হ্যাঁ রামগো বাড়িতে খুনিকের লিগে আইছে, বড় লোক লগে মায়া বাড়ায় লাভ নাই। মারে, পৃথিবীতে সব বড় লোক এক হয় না। তুই এই বউটার লগে মিশা দেওস নাই, কতটুক সময় হয়েছে আমগো বাইতে আইছে, ওর লগে মিশা তো দেখছস যে মায়াটা কত ভালো মানুষ। পৃথিবীতে সব বড় লোক কি এক, হাতের 5টা আঙ্গুল কি এক সমান, তুই ক। মা, তুমি মন খারাপ করো না, হ্যাঁ গো গাড়ি ঠিক হয়ে গেছে, হ্যাঁ যাইবো, খুনিকের জন্য আইছে। চলো হ্যাঁ গো বিদায় দিই। ঠিক আছে চল। আপনারা আমাদেরকে মাফ করে দেন, আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। আমরা এখন চলে যাচ্ছি। চলো বাবা। কোথায় যাস? বাবা তুমি? হ্যাঁ আমি। তুই তোর শ্বশুর বাড়ি ফালায়া কোথায় যাবি? বাবা তুমি এই কথা বলো কি হিসেবে? তুমি তো সবকিছু জানো, আর কেউ না জানো। এই লোকটা প্রতারক, আমাকে ঠকাইছে, আমার ভালোবাসা নিয়েও খেলছে, টাকার বিনিময়েও আমাকে ছাড়ছে। ও কখনো আমার হাজবেন্ড হইতে পারে না, কখনো না। ভালোবাসছিলাম, অন্ধ বিশ্বাস করছিলাম, জীবনে সবকিছু বাদ দিয়ে তার হাতটা ধরতে চাইছিলাম। না, শেষ দুনিয়া ঠিক রাখলো, সবকিছু ঠিক রাখলো, মাঝখানে শুধু আমাকে শেষ করে দিল। তুমি ঠিক বলছো বাবা, গরিবরা না অনেক লোভী হয়, ওদের কাছে টাকা সবকিছু, ভালোবাসার কোনো মূল্য নাই। ভালোবাসা বিক্রি করে টাকার বিনিময়ে তোমার কাছ থেকে এতগুলো টাকা নিয়েও আমাকে ছেড়ে দিছে। অথচ আমি জানতামও না, এখন আমি সবকিছু জানি। আমি ওকে চরম ঘৃণা করি। কি ব্যাপার, আপনার মেয়ে আমাকে এত আজে বাজে কথা বলতেছে, তারপর আপনি চুপ করে আছেন? আপনি যে কিছু বলছেন না, আপনি তো সব জানেন। আপনি সবকিছু জেনে কেন চুপ করে আছেন? কেন? কি বলবে? আমার বাবা কি বলবে? প্রতারক কোথাকার, কথা বলতে লজ্জা লাগে না? মাথা উঁচু করে কথা বলেন কিভাবে আপনি? মারে, তুই আসল সত্যটা কিছুই জানিস না। ওর কাছে আমি হাত জোর করে তোকে ভিক্ষা চাইছি, যেন তোর জীবন থেকে ও চিরজীবনের জন্য চলে যায়। ও কোনো টাকা পয়সা নেয়নি, আর
আমি যা তোকে বলেছিলাম সব মিথ্যা, সব বানার। ও আমার কথা শুনে, আমার কান্নাকাটি দেখে ও সারা জীবনের জন্য তোকে ছেড়ে চলে আসে। তুমি এত বড় একটা সত্য আমার কাছে লুকাইছো, সবার কথা ভাবছো, আমার কথা ভাবো নাই? এই সিদ্ধান্ত নেওয়ার সময় আমাকে মনে পড়ে নাই? আমার মুখটা মনে পড়ে নাই তোমার? আমার কি হবে, আমি কিভাবে থাকবো, একবারও ভাবতে ইচ্ছা করে না? তুমি জানো, তুমি চলে আসার পরপরই কায়ান কনসেপ্ট করে আমি জানতে পারি কায়ান আমাদের সন্তান। আমি বিয়ে করিনি, কারণ আমি তো তোমাকে ভালোবাসছি, আমি তোমার সাথে থাকতে চাইছি, আমি চাইছি আমাদের একটা সংসার হোক, সন্তান হোক, আমাদের আলাদা একটা দুনিয়া হোক। আমি বানাই ফেলছি আমার দুনিয়া কায়ানকে নিয়ে। এই যে তোমরা যাকে দেখতেছো আমার হাজবেন্ড মনে করতেছো, আসলে আমার মামাতো ভাই, আমার হাজবেন্ড না। কায়ান আমাদের সন্তান। তুমি কিভাবে পারলে এত বড় একটা কাজ করতে? আমার বাবা বললো আর তুমি চলে গেলে। সত্যি কথা কি জানো, বাবা মার কাছে প্রেম ভালোবাসার কোনো দাম নাই। সবার ঊর্ধ্বে বাবা মার ভালোবাসা। তাই তো আমি আমার ভালোবাসারে কুরবানি দিচ্ছি তোমার বাবার কাছে। আর আমি একটা গরিবের ছেলে। আমি ছোটবেলায় আমি আমার বাবাকে চোখে দেখি নাই। আমার মা আমার বাবার আদর দিয়ে বড় করছে। যখন তোমার বাবা তোমাকে আমার কাছে ভিক্ষা চাইলো 2 হাত মিনতি করে, তখন আমি তাকে কিভাবে খালি হাতে ফিরিয়ে দেই তুমি বলো? কারণ আমি তো ওনাকে কখনো শ্বশুর মনে করি নাই, আমি আমার বাবা মনে করছি। আমি মনে করছি আমার বাবা আমাকে আদেশ করতেছে, আমার বাবার চোখের পানি দেখতেছি আমি। এই জন্য আমি বুকে পাথর বেঁধে এক বুক কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে আমি গ্রামে আমার মার কাছে চলে আসি। আমি অন্যায় করছি, আমি পাপ করছি, কিন্তু বিশ্বাস করো আমি আমি এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে তোমার জন্য আমার চোখের পানি না পড়ছে। তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। মারে, আমি তোদের দুজনরে আলাদা করছিলাম, আবার তোদের দুজনরে এক করে দিলাম। পারলে তুই এই অপরাধী বাবাকে ক্ষমা করে দিস। ছি ছি বাবা, আমার কাছে তোমার মাপ চাইতে হবে না, আমি তোমাকে মাফ করে দিছি। কিন্তু তুমি যা করছো ভারী অন্যায় করছো। কায়ান জানি না ওর বাবাকে, এটা তুমি ঠিক করোনি, ঠিক করোনি বাবা। বিএন সাহেব, আপনার ছেলেটা খুব ভালো একটা ছেলে, সোনার টুকরা ছেলে। আমি ওর প্রতি অন্যায় করছি, অবিচার করছি। পারলে আপনি আমাকে ক্ষমা করে দিন। আমরা গরিব মানুষ, আমরা সবাই দিতে জানি, নিতে জানি না। আমার মায় আপনারা মাফ করে দিচ্ছে, এমনকি আমিও আপনারা মাফ করে দিচ্ছি। কই গেলা? এদিকে আসো। এই যে দেখো, বাজার সদা সবকিছু নিয়ে এসেছি, সাথে ইফতারও নিয়ে এসেছি। ধরো। খুবই ভালো করছো, বাজার আর ইফতার এক লগে লয়ে কিরে বাজান, তুই বাজার করে লইছস, ইফতারে লইছস কেন? তোর বাপে না কইলো আজকে প্রথম রোজা, আজকে আমরা সবাই একলগে ইফতার খামো? আমার বাপে কইলো আর আমি কি রাজি হয়ে গেলাম ঠাসঠুস কইরা? আমার বাপের কথা শুনতে হইব যে আজকে প্রথম রমজান, বাপের সাথে বসে ইফতার করুম।
কোন মুখে কয় আমার বাপ এই সমস্ত কথা? হ্যাঁ, কোন মুখে বলে? আমার বাপের যে আমি দিন রাত 24 ঘন্টা বলতাছি যে আমার বাড়ি ঘর যেখানে যা পাবো, জমি জামা যেখানে যা পাবো, আমারটা আমার ভাগ করে দিয়া দাও। তা না কইরা ইফতার খাওয়াইবো, ইফতার প্রথম রমজান। কেন আমি ইফতার কিনা খাইতে পারি না? আল্লাহ আমার তৌফিক দেয় নাই? আরে বোঝো না, আমার গয়া এসে তেল মাখতে, যেন তুমি জায়গা সম্পত্তির ভাগ না চাও। তাহলে তো তাকর ভালো হয়। তারা যদি আমাদের ভালো চাইতো বা তোমার ভালো চাইতো, তাহলে তো কবেই তোমার ভাগ তোমারে বুঝাইয়া দিত। বাজান, সংসারটা তো আলাদা করছিস তোরা দুই ভাই। তোরা নিজেরা আলাদা হইছস, আমগরও আলাদা করে দিছস, আমরা এখন ভিন্ন খাই। তোর বাপে তো কইছে যে তোর বাপে মরে যাইব তখন তোরা দুই ভাই সম্পত্তি ভাগ করে নিস। জমি নিয়ে তো ভাগাভাগি করতে চাইস না বাজার। ও চালাকি না? তুমি কি মনে করছো তোমাদের চালাকি আমি বুঝি না? আমি সব বুঝি। আমার বাপ মইরা যাইবো, আর এদিক দিয়ে আমার বড় ভাই আর বড় ভাবি মানে আমাকে লাথি দিয়ে এই বাড়ির থেকে বাই করে দিব। আমার বড় ভাই আর বড় ভাবি তো খুব ভালো, তাই না? খুব ভালো তো। আরে বোঝো না, হেরা তো বড় পোলা টান টানে। দেহ আবার আমাকে না জানে দলিল পত্র হ্যার নামে কইরা দিছে কিনা, নাহলে এত কিসের ভয়? পাওনাটা আমাকে দিয়া দিবে। ও মা, আমার বউ কি কইতেছে এটা? সমস্ত বাড়ির দলিল কইরা কি বড় ভাইরে আর বড় ভাবিরে দিয়ে দিছো নাকি? হ্যাঁ, তুই কি কইতেছস বাজার? বোর কথায় তুই লাফালাফি করতেছস? কেউ যদি কয় যে আপনার কান চিলে লয়ে গেছে, কানে হাত না দিয়া তুই কি চিলের পিছে পিছে দৌড়াবি? তঙ্গ দিয়ে বিশ্বাস নাই। ওনো মা, আমি আমার বাপের কথা রাখুন, তোমার কথা রাখুন। খালি আঙ্গ জমি জামা ঢুকু বুঝাই দাও। এই যে দেখো, আব্বাই জমি জামা বুঝাই দেয় না দেখা কি হয়েছে? এইবারের মধ্যে 3টা ভাগ হয়ে গেছে। তুমি আর আব্বাই খাওয়া আলাদা, আমরা স্বামী স্ত্রী খাই আলাদা, আমার বড় ভাই বড় ভাবি খাই আলাদা। 3টা পাতিল কিন্তু 3 দিকে হয়ে গেছে। আর কি চাও কও? আর কি চাও তোমরা? বাজান, তোকে কাছে আমগর কিছুই চাওয়ার নাই। শুধু আমরা চাই তোরা দুই ভাই মিলেমিশে থাক। আরে বাপ মা তো এটাই চায় যে ছেলে সন্তান সুখে থাকুক, ভালো থাকুক। আর কি চাওয়ার আছে ক? আহারে নাটক! কি সুন্দর কইরা কই মিলমিশ চাই। হ্যাঁ, বড় পোলার বউ লাগে নাকি আমরা মিল্লা থাকুম? কেন চাই নাই মিল্লা থাকতে? বহুত চাইছি, কিন্তু আপনার বড় পোলার বউ যেই পাজির পাজি, হ্যাঁ লগে কোনো ভালো মানুষ মিল্লা খাইতে পারবো? কোনোদিনও পারবো না। আর তাছাড়া আমি কি তার পা ধরে থাকবো নাকি? সে নিজেরে মনে করে রাজরানী আর আমারে মনে করে চাকরানী। কেন কেন আমি তার সাথে মিলতে যাব? এত যদি ঠেকা লাগে আপনার বড় পোলার বউরে কোন আমাদের সাথে এসে মিল্লা থাকতে, আমাকে কোনো সমস্যা নাই। না, বড় ভাবি জীবনে মিল্লা খাওয়ার লোক না। বড় ভাবি যে কি প্রকৃতির মানুষ আমি তো ভালো করে জানি। আজকে বড় ভাবির কারণেই এই সংসারটার মধ্যে আলাদা হয়ে গেছে, এত অশান্তি। বুঝলাম যে তোর বড় ভাবি খারাপ, কিন্তু তোর বউ কি কম? তোর বউ যদি বড় বউ লাগে মিলামিশা থাকতো, তাহলে কি সংসারে এত অশান্তি হইতো না। শোনো মা, যেই দিন আমার বাপে আমার হাতে জমি জামা বাড়ি ঘর যেখানে যা আছে আমার ভাগটুকু আমার বুঝাই দিব, ওই দিনে আমি আমার বাপের সাথে বৈশা ইফতার করব। এটা তুমি গিয়া তারে বইলা দিও। কি হলো? এনে খাড়ায় আছেন কিসের জন্য? লজ্জা শরম নাই? এনতে যান। ঢং দেখলে বাসি না, যত সব ঢং, নির্লজ্জ। আশা, এই আশা। বাজান, বাজার লই এসোস? হ, বাজারে গেছিলাম। তোর ছোট ভাই বাজার লই আইলো। আজকে প্রথম রোজা, তোর বাপে এত শখ করে কইলো যে আজকে আমরা সবাই মিলে একলগে ইফতার করবো। আচ্ছা মা, আমরা কি একবারে লেগেও কইছি যে আমরা হেগুলো ইফতারি করুম? আপনাদের কি আমরা সম্মতি দিছি যে আপনাদের লগেই আমরা ইফতারি করুম? না বড়, তোমরা কি সম্মতি দেও নাই, কিন্তু তোমার শ্বশুর তো এখনো জীবিত আছে, বাইসা আছে বাড়িতে। তোমরা সবাই সবার মতো আলাদা খাও, আমরাও আলাদা খাই। রোজার মাস, তোমার শ্বশুর কইলো যে আমার দোনোটা পোলার বউ, আমরা যদি পুরোটা রোজার মাসে একলগে খাইতে পারতাম, থাকতে পারতাম, অনেক ভালো হইতো। এর লেগেই তো কইছে মুরব্বী মানুষ এখন কথা কইছে, তোমাকে এটা
রাখা উচিত না। এত কথা আমার রাখা যাইব না। তার চাইতে ভালো কথা আপনার স্বামীরে যা বলেন, মানে আমার শ্বশুর আব্বারে বলুক তার 2 ছেলেরে জায়গা সহ সম্পত্তি সব বুঝাই দিতে। আর এক কথা বারবার কইতো আমার ভাল লাগে না। বড় বৌমা, তুমি পরে রয়েছে সম্পত্তি লইয়া? তোমার শ্বশুর তো কইলই, তোমার শ্বশুর মইরা গেলে ওই সম্পত্তি ওরা 2 ভাই পাইব, 2 ভাই তো ভাগ করে লইব। যতদিন লোকটা বাইসে আছে ততদিন নালে নিজে একটু আরামায়াস করুক। বাহ বাবা মা, খুব ভালো ফোন দিয়ে আসছো তোমরা। হ্যাঁ, আমার বাপ মইরা গেলে আমরা 2 ভাইয়ে জমি ভাগ করে নেবো। তোমার ছোট পোলার সম্পর্কে তোমরা জানো না? খুব ভালো করেই তো জানো। বাপ মরার পরে যদি জমি ভাগ করে নিতে যায়, মারামারি করে সব জমিতে সে নিয়ে যাইবো, আমার তো ধরে দেবো মূলা। ভালো করেই জানে, তারপরে ইচ্ছা করে নাটকটা করে। আর ছোটবেলা কেমন হেরা জানবো না, আমরা জানো। আরে বাবা, তুই ওই কথা কস, তোর ছোট ভাই ওই কথা কয়। শোন, এই যে সংসারের ভিতরে পাতিলগুলি যা আলাদা করছস, ভিন্ন খাস, তুইও ভিন্ন খাস, তোর ছোট ভাইও ভিন্ন খায়। আমগো 2 বুড়া বুড়িরও তোরা ভিন্ন করে দিছিস, তা আমরা কিছু কইনি। তোরা যেমনি রাখতাছস আমরা হেমনিই থাকতাছি। তোর বাপে আর আমি চাইতাছি যে আমরা যেন মরার আগ পর্যন্ত তো করে একলগে দেই, একলগে থাকস তোরা। আর আমরা চাই তোরা ভালো থাক, সুখে থাক, কোনো অশান্তি চাই না। অথচ তোরাই চাইতাছস আলাদা হয়ে যাওয়ার লিখে। আমরা তাহলে 2 জন কি করবো? আমরা কই যাবো ক বাবা, কই যাবো আমরা? আমরা কি করবো? আচ্ছা মা, আমরা কি নতুন আলাদা হইছি? যখন আলাদা হয়েছিলাম তখন তো আপনার এরকম দরদ আসছিল না। আমরা তো আলাদা হয়েছি আপনার ছোট পোলার বল লেগা, তখন তো কিছু কর নাই। আপনি আবার আইছেন যে রমজান মাসে ইফতারি করার লেগা। আজকেই তো আপনার গোলাকে ইফতারি করুন না, আর সারা রোজার মাস তো পইরেই রইছে। ওরে বাপরে বাপ, তুমি কি কও? ও, একদম ঠিক কথাই কইছো। আমরা আর কোনো ইফতারি করুন না আপনার গোলাকে। যান, চলো ঘরে চলো। কি গো, তুমি এখানে বয়ে কান্তাছো? তোমার আবার কি হইলো? কি হয় নাই, সব আমগো কপাল। আমগো কপালের আবার কি হইলো? কপালের কি হয় নাই ক? তুমি না কয়ে গেল আজকে প্রথম রোজা, আমরা সবাই মিলে একলগে ইফতার করবো। আমি বড় পোলার কাছে গেছিলাম, ও বাজার করে লয়েছে। ছোট পোলাটা ও বাজার করে লয়েছে। আমি কইলাম যে তোর বাপে কইছে আজকে প্রথম রোজা, তো আমরা সবাই মিলে একলগে ইফতার করবো। ওরা আমগুলোকে ইফতার করবো না, আমগুলোকে ওরা খাইবো না। কেন খাইব না কেন? রমজান মাসে সবাই মিলামিশা যদি একসাথে ইফতার করি, খাবার খাই, তাইলে আল্লাহ সওয়াব দিব, আরো বেশি সওয়াব পামু। তুমি সবের চিন্তা করলে কি হইব, আমি সবের চিন্তা করলে কি হইব? ওরা তোর সবের চিন্তা করে না, ওরা উল্টা কইতাছে তুমি জায়গা জমিন ভাগ করে কি লেগে দাও না। আমি যে এই জমি জমা কেন করে ভাগ করে দেই না সেটা তুমি ভালো করেই জানো। এমনিতেই ওরা 2 ভাই আলাদা খায়, তারপর যদি এই জমি জমা করে ভাগ করে দেই তাইলে ওরা কোনোদিন কারো মুখই দেখবো না। তাই আমি ওগরে এই জমি জমা ভাগ করে দেব না। আমি ওগরে চাই আরো একত্রিত করতে। হ, তুমি একদম ঠিকই কইছো। আচ্ছা, আমার এখন কথা কও তো, ওরা 2টা ভাই এমন হইলো কি লিগা? আমরা তো কোনো সময় কারো কোনো ক্ষতি করি নাই, পারলে মানুষের উপকার করছি, না পারলে সইরে আইছি। আমরা কোনো সময় ভাবি নাই আমার পোলা 2টা এমন হইব। কই, বিয়ের আগে তো ভালোই ছিল, আমরা যা কইতাম তাই শুনতো। বিয়ার 2টা করাইলাম, 2 পোলারে বিয়ে করানোর পর থেকেই দোনোটা পোলা পাল্টে গেল। এক ভাই আরেক ভাই চেহারা দেখতে পারে না,
এক বউ আরেক বউর চেহারা দেখতে পারে না, কেমন ওরা মানুষে দেখে আশেপাশে জালেরা কি সুন্দর মিলা থাকে, ভাই ভাই কি সুন্দর মিলা থাকে, আর আমার পোলা দুইটা কি অবস্থা, পারে না এক ভাই আরেক ভাইয়ের খুন করে হালায়। এমন হলো কি লেগে তুমি কইতে পারো? কেন পারুম না তো তোমার ওই দুই পোলার বউয়ের লইগা। জবের থেকে এই বাড়িতে বউ হয়ে আইছে তবে থেকে তো এই সংসারের মধ্যে অশান্তি শুরু করে দিছে। তাই কইছিলাম কি তুমি বাইসা থাকতেই ওগরে জায়গা সম্পত্তি দিন ভাগ করে দিয়া দাও। না, কোনোদিন না। আমি বাইচা থাকতে এই সয় সম্পত্তি আমি কোনোদিন অগরে দুইজনে আলাদা করে ভাগ করে দেব না। আর তুমি ভালো করেই জানো আমি কেমন মানুষ, আমি সহজে হাল ছাড়তাছি না। কি কইতাছো তুমি? তুমি এটা কোনোদিনও পারবা না। আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে দেখা যাব। অনে বাজার ধরো, যে ইফতারি রেডি করো তাড়াতাড়ি। কিরে ছোট, তুই রান্না করে কি করস? কেন ভাবি, রান্নাঘরে মানুষ কি করে? রান্নাঘরে আমি ইফতার বানাইতেছি। আমি এই বাড়ির বড় বউ, আগে আমি রান্না করুম তারপরে তুই রান্না করবি। আগে আমি ইফতারি বানাবো তারপরে তুই ইফতারি বানাবি। বড় বউ ছোট বউ কি হয়েছে? অশান্তি শুরু করছো কে? কি হইছে দেখেন, আপনার ছোট পোলার বড় কাহিনী দেখেন। আপনার জামাইরা কইতে পারলেন না, মানে আমার শ্বশুর আব্বারা কইতে পারলেন না যেহেতু ওনার দুইটা পোলা, দুইটা রান্না করে উঠাইতে। আমি এই বাড়ির বড় বউ, আমারে কয় কি তুমি পরে ইফতারি বানাইতে আয়ো। এটা কোনো কথা? হ্যাঁ, এটি কোনো কথা হইলো? আম্মা, আপনার ছোট পোলায় বাজার করে নিয়ে এসে আমি রান্না বান্না করুম, ইফতারি তৈরি করুম, আর দেখেন আপনার বড় পোলার বউ এসে আমার সাথে কিরকম কুত্তাটার মতো করতেছে, খ্যাক খ্যাক শুরু করে দিচ্ছে। বড় বউ মাথা গরম করো না। ছোট বউ যেহেতু রান্না করতে বসে, তাহলে ওরা রান্নাটা করতে দাও। ও তার মানে এবারের ছোট বই সবকিছু, আর বড় বই এবারের দঞ্চা। আর একটা রান্নাঘর যদি উঠাইতেন তাহলে কি তো আপনাকে কি অনেক টাকা ক্ষতি হয়ে গেত গা, অনেক টাকা তো নষ্ট হইতো না। আচ্ছা ভালো কথা, একটা রান্নাঘর উঠান নাই, কিন্তু ওহান যে আমি আইছি, আমিও তো রোজা রইছি, আমিও তো ইফতারি খামু। আমি যে আইছি আমার ইফতারিটা বানাইতে দিলে কি তো, ওই তো ছোট মানুষ, ওই পরে ইফতারি বানাইতো। কেন? আমি আগে রান্নাঘরে রান্না করতে বসছি, আমি আগে রান্না করুম। আমার রান্না করানোর পর কে রান্না করবো এটা হ্যাগো ব্যাপার। এই তুই আগে আইলে কি হইছে? বাড়ির বড় আর ছোটর মধ্যে পার্থক্য আছে না? মান্যগণ নাকি সব করা ভুলে গেছিস গা? বাড়ির বড় বউ যে কথাটা কইব, বাড়ির ছোট বউ ওই কথাটা শুনতে হইব, এটি জানোস না? বড় বউ তুমি আমার বিয়াদবি কেন করতেছো? আরে একটা রান্নাঘর যেহেতু সমস্যা হইতেছে, তো তুমি কও না তোমার জামাইরে একটা রান্নাঘর উঠাই লইতে। এই রান্নাঘরটা তো তোমার শ্বশুর উঠাই দিছে। ওরে বাবা, আমি দুধে মিলা গেল আর আমি ভাটির বাইরে আটি গড়াগড়ি খাইতেছি না। তখন যে আমারে কইলেন বৌমা আমরা মিলামিশা এবার রোজার মধ্যে ইফতারি খামু, বুঝলা গেছেন গা? মিলামিশা ইফতারি খাইবেন বড় পোলার বউরে লয়া। বাপ রে বাপ, বড় পোলার বউরে মস্ত ইফতারি বানাইতে দেন না, রান্না করেই ঢুকতে দেন না, আবার আশা করেন আমার লগে ইফতারি খাইবেন না। আপনার জামাই আর একটা রান্নাঘর যদি বানাইতো তো কি এমন ক্ষতিটা হইতো কোন? বড় ভাবি, আপনি এমন ভাবে কথা কইতেছেন মনে হয় যে এই রান্নাঘর আমার শ্বশুর বানায় নাই, আপনার জামাই বানাইছে, তাই না? এই বাড়িঘর সবকিছু আমার শ্বশুর বানাইছে। এই ছেড়ে এই, তুই যে এত বড় বড় কথা কইতেছস, মনটা চাইতেছ তোর গলাটার মধ্যে টিপ দেওয়া ধরি। এই রান্নাঘর কি তোর জামাই উঠাইছে? তুই আবার আমারে কস আমার জামাইরে কইতে একটা রান্নাঘর উঠাই দিতে কে? দেখছেন আম্মা, দেখছেন আপনার বড় পোলার বউর ব্যবহার দেখছেন? আমার লাগে কেমনে কথা আপনি দেন না? দেখবো আবার কি, আমার কি রূপ জ্বালাইছে যে আমার রূপ ব্যয় পড়তেছে আমারে দেখতে হইব? আম্মা আপনারও কই এখানে মূর্তির নাম খাড়া খাড়া যে কথা শুনতেছেন আর ছোট বড় পক্ষ লইতেছেন, ওরে বালবালাই কইতাছে ওরে উঠতে কোন। আমি আর রান্নাঘর থেকে কোথাও যাবো না। আমি যেহেতু ইফতার বানাইতে আইছি, আমি আগে ইফতার বানামু, তারপরে এই রান্নাঘর আমি ছাড়ুম। আপনার যেহেনে মন চায় হেনে যে আপনি ইফতার বানান, যান। কি আম্মা, আপনি কোনো কথা কইবেন না?
আপনার ছোট পোলার বউ বলে পাক ঘরে থেকে উঠবো না? কালকের মধ্যে যদি আরেকটা রান্নাঘর না বানানো হইব তাহলে খবর আছে। আমি নিজে যেহেতু ইফতারি আজকে বানাইতে পারলাম না, আমি খামো না, কেউ খাইতেও দিব না। এই রান্নাঘরের মধ্যে আমি আগুন লাগাই দিব। কথাটা মাথায় রেখেন। দেখছেন দেখছেন আপনি কোনকে হ্যাগোলাকে মিল্লা খাইতে? আপনার বড় বৌমা যে একটা পাজি, হ্যালোকে কেমনে মিল্লা খায়? আমার হইছে যত জ্বালা, সবার নাটক দেখবো, আগুন ধরায়া দিব। কি ব্যাপার, শরবত অর্ধেকটা খাওয়ার অর্ধেকটা থুয়ে দিলা, তাই ইফতার খাও। কেমনে খামো? গলা দিয়ে তো নামবো না। পোলারা বাড়িতে আছে, অগো থুয়া কি ইফতার খাইতে পারি? দাঁড়াও, আমি পোলাগো ডাকতাছি। আজান দিছে, ইফতারটা করো। বাবা রাজু, বাবা রাজু। আমি বুঝলাম না আব্বা, মানে ইফতারটা কি শান্তি মতো করতে পারো না? শান্তি মতো ইফতারটা করতে দিবা না? এও ডাকাডাকি করা লাগে। কতবার বলছি যে আমি তোমাদের এখানে ইফতার করবো না করবো না করবো না, কেন বারবার ডাকতেছো? এখানে কি আমরা খাই না? চিন্তা করছো? হ্যাঁ, জমি দেওয়ানের নামে খবর নাই, ভাগ বাটার নামে খবর নাই। আলগা পিরিত, একবারে আলগা পিরিত উচ্চায় গেছে না? তুমি বুঝো না, এগুলো নাটক করে, নাটক। দেখছে ঘরে থেকে ভালো খাওয়ানোর গন্ধ হইতাছে, আর মনে করছে ওই জায়গায় একটু ভাগ বসাইতে পারলেই তো লাভ, অন্ন ধ্বংস করার চিন্তা। তারপর যদি তোমার জন্য আমার জন্য এত মায়াই থাকতো, তাহলে কি এই জমি জমা না দিয়া আমাকে তো কষ্ট করাইতো? আমি সব বুঝি, নাটক। না, তা দিব না জমি জমা লেখা। আমার বাপ মরবো, তারপরে নাকি আমরা জমি জমা ভাগ করে নেব। চিন্তা করছো? এমনিই কিন্তু গ্যাঞ্জাম লাইকা রয়েছে। এই বাড়ির মধ্যে 3 পাতিলে রান্না হয়, একমাত্র আমার বাপের কারণে, আমার মার কারণে। এখন আবার কি করতেছে তারা? প্ল্যান কি করছে তারা? কি মনে করছে আমি বুঝি না? আমি সব বুঝি। আমার বাপ মরে যাওয়ার পরে, হ্যাঁ, মানে আমার যে বড় ভাই, সে তো আমাকে শ্বশুর করে লাথি দিয়ে বাড়ি থেকে করে দিব, কোনো জমি জমা দিব না। তখন কি করলো আমার বাপে আর মায়? হ্যাঁ, আমার বাপে আর মায় তখন আঙ্গ 2 ভাইয়ের মধ্যে মারামারি লাগাই দেব। এখন তো খালি ঝগড়া চলে, তখন মারামারি। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় তোমার বাপ মা এই জমি জীবনেও তোমারে দিবে না। হয় নিজেরা বেচ্চা খাওয়া যাবো, আর নাইলে তোমার যে বড় ভাবি আছে না আর বড় ভাই, তাদের নামে লেখা দিয়া যাইব। তোমার মা তোমার বড় ভাবির যেই পরিমাণ সাপোর্ট টানে, তাতে তো আমার মনে হয় তলে তলে লেখাও দিছে। আর উপরে যা করে এগুলো হচ্ছে নাটক। শোনো, আমি তোমারে সাফ সাফ করে দিতেছি, এই বাপ মায়ের পিছনে তুমি একটা কানা করেও খরচ করতে পারবা না। যেই টাকা তাদের পিছনে খরচ করবা, সেই টাকা তুমি ব্যাংকে ফেলাবা। আমি 2 দণ্ড জমি রাখবো, বুঝছো? শুনছ কি বলতাছে আমার বউ? এক কান্দা ঢুকায় আর এক কান্দা বাই করে দিও না, খালি ইফতার করলে হইব না। এখনো সময় আছে, জমি জামা বুঝাই দাও, ভাগ বাটার করে দাও, আমারটা আমার বুঝাই দাও। এই, তুমি কথা কওয়া বন্ধ করবা নাকি আমি সারাদিন রোজা রেখে এখন উপাস থাকবো? আমার পেটে কোনো কিছু দিব না? বলো, তুমি সুন্দর করে বলো, আমার রোজা খোলা লাগবে না। তুমি তোমার বাপ মায়ের সাথে কথা বলো, যাও। আচ্ছা বাদ দেও, তখন বাদ দেও। কুত্তা যদি পায়ে কামড় দেয়, কুত্তা রেখে পায়ে কামড় দেয়, তাহলে কুত্তার আর মানুষের মধ্যে পার্থক্যটা কি রইল? বেয়াদব জানি কথাকার। খবরদার, আমার সাথে আর কথা বলবা না তোমরা দুজন, একজনের কথা বলবা না। এই, ইফতার করো। কি ছোট পোলার বোর কথা শুন না কলজাটা শান্তি হয়েছে না? ভাল লাগতেছে এখন? থাক, ওরা যা কয় কোক, আমি তো ওগো বাপ, আমার একটা দায়িত্ব আছে না, কর্তব্য আছে না। দাঁড়াও, আমি বড় পোলা ডাকতেছি। বাবা মিজান, মিজান, বৌমার লিয়ে ইফতার করতে আয়। ওই যে তোমার বাপের ব্যবসা শুরু হয়ে গেছে, আলগা দরদ দেখায়। সম্পত্তি দেওয়ানোর নামে কোনো খবর নাই। উনি ইফতারি করাইবো, আমরা মনে হয় হ্যাঁ ইফতারির বুক্কা, আমরা ইফতারি খাইতে পারি না। বাপ মায়ের অত্যাচারে আমি একদম বাঁচতেছি না। এদের এত করে কই যে আমরা আলাদা আছি, আলাদা আমাদের থাকতে দাও, আলাদাভাবে খাইতে দাও, চলতে দাও। এই উঠতে বসতে সব সময়ের জন্য এরকম অত্যাচার করতেছে। আমার এগুলো মাথায় আমি নিতেই পারি না। এখন ইফতারি করতে পড়তেছে, এখন ডাকতেছে। আরে এটি তো আলগা সব দরদ, এটা বুঝো না? দেখাইতে হবো না গ্রামবাসী রে যে আমার সন্তান করে আমি ডাকি ইফতারি করতে, আমার সন্তানরা আমার লোক আহে না ইফতারি করতে, রোজা খুলতে।
খবরদার, তুমি যদি যাইবা তোমার বাপে উলো করে ডাক দিব, তুমি ছলে করে কুত্তার রকম দৌড়ায় যাইবা। তুমি গেলে খবর আছে। ইফতারি খাও আমার লগে বয়া, খাও। তুমি খালি দেখা লই তোমার বাপের লগে যাই ইফতারি করতে। তোমার আমি এত করে কইলাম যে তোমার পোলারা কোনো সময় আমার লগে এক লগে ইফতার করবো না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। পোলা করে ডাকতেই আছে, কই আইছে? আরে আইবো না, ওরা ওরা আমগো লগে খাইবো না একখানে বইয়া। এই কথাটা সহজভাবে কি লিগা তুমি নিতাছো না আমি বুঝতাছি না। বৌমা, কি সাম্মা? বড় বউ, তোমার শ্বশুরের শরীরটা না অনেক খারাপ, সারা রাত বুকে ব্যথা ছিল। এর সেবা করতে করতে না আমি সেরির রান্না রাঁধতে পারি নাই। কয়টা যদি সেরির খাওয়ান দিতা, আমার লেগা না বড় বউ, তোমার শ্বশুরের লেগা কয়টা সেরি দিলে খায়া রোজা রাখতো। আমি নইলে এক গ্লাস পানি খাই রোজা রাখমনি। আম্মা, আপনি আমার আগে কইতেন, আমি যেটুক সেরি রান্না করছি ওইটুক তো আপনার পোলার আর আমারই লাগবো। আমি তো ভাড়া রান্না করি নাই, আপনার দিম করতে গা। ওখান থেকে একটুখানি দাও না, তোমার শ্বশুর তো আর বেশি খায় না, তুমি তো জানোই তোমার শ্বশুরের একটু কইলেই হয়ে যাইব। দেও না ওখান থেকে একটুখানি খাবার। তার মানে আপনি কি বুঝাইতে চাইতেছেন আম্মা? আপনি আর আপনার স্বামী সেহরি খায় রোজা থাকবেন, আর আমি আর আমার স্বামী কি সেহরি না খায় রোজা থাকুন? পানি খেয়ে আমরা রোজা থাকুন কেন? আপনি যান আপনার ছোট পোলার বড় কাছে যান, উঠতে বইতে যার পক্ষ হলো আপনি আমার লগে কথা কন, হের কাছে যান যে আমার একটু সেহরি দাও। এটা কেমন কথা কইলা মা? আমি ছোট বোর পক্ষ নেই মানে? আরে তুমিও আমার পুতের বউ আর ছোট আমার পুতের বউ, তোমরা দুজনই তো আমার পোলার বউ, তাই না? আরে তোমরা তো এই বাড়ির পোলার বউ না, তোমরা তো দুইটা আমার মেয়ে। আমি সবসময় তুমি করে আমার মেয়ের মতো ভালোবাসি। তোমরা যতই আম করে দেখতে না পারো, আমি কারো পক্ষে কথা কই না মা। আমি যেটা সত্যি ওইটাই কই। ওই যে কইলে না ছোট বউর পক্ষে কথা কই না মা, তুমি আমার বড় পুতের বউ, তোমার আমি বেশি ভালোবাসি। তোমার জামাই আমার বড় সন্তান, ওরে আমি সবচেয়ে বেশি ভালোবাসি মা। এর লেগে তোমারও আমি বেশি ভালোবাসি। আমি কারো পক্ষ নেই না। থাক আম্মা, আপনার কাইন্দা আর মামলা জিততে হইব না। আপনি এমনি বহুত নাটক সাজাইতে পারেন কেন? আপনি বুইলা গেছেন গা, আপনার ছোট পোলার বোর পক্ষ লয়া আমারে কতটি কথা শুনাইছেন, আর আপনার মূর্তির রকম খাড়াই আছিলেন, আমি একটু ইফতারি বানাইতে পারি নাই। আর আরেকটা কথা, আপনারা যদি আপনাকে জায়গা সম্পত্তি আমগো নামে লেখা দিতেন, মানে আমার জামাইয়ের নামে আর আপনার ছোট পোলার নামে যদি লেখা দিতেন, তাহলে কি আপনার কাছে আমার কাছে একবার, আপনার ছোট বউর কাছে একবার জাম লাগে এই সেহরির খাওয়ানোর লেগা? আমরা আপনার কত ভালোবাসতাম, আপনার কেমনে ভালোবাসবো? আপনারা ভালোবাসার কোনো কাম করেন? মা গো, এত কথা করে সময় নষ্ট করো না, আজানের সময় যেতেছে গা, অল্প একটু খাওয়ান দাও, আমি নিয়ে আমার স্বামীটারে খাওয়াই। আমি তো আমার লেগে খাওয়ান চাইতেছি না, আমার লেগে কোনো সময় আমি তোমার কাছে খাওয়ান চামো না, কিন্তু আমার স্বামীর কষ্ট আমার সহ্য হয় না মা, সহ্য হয় না। যতক্ষণ ধরে আপনি আমার লগে খাড়ায় খাড়ায় পেঁচাল পারতেছেন না, এই এতক্ষণে এক পট চাল দুয়া দিলে বাত হয়ে যেত গা। আর আপনার যদি আমগো কথা শুনতেন, আপনার সম্পত্তি যদি আমগো জামের নামে লেখা দিতেন, আপনার দাম থাকতো। জানতো আম্মা, যান ওখানে এখানে খাড়ায় খাড়ায় আমার লগে পেঁচাল না পাইরা আপনার ছোট পোলার বোর করে যান, যা এখন গাছে সেরির লেগে খাওয়ান দরকার খাওয়ান চান যান, আনা তো পানি খেয়ে রোজা থাকেন গা। এই ভোর রাইতে আমি রান্না করে তোমার শ্বশুরের খাওয়াবো, একটু পরে তো আজান দিয়ে দিব, আমি এখন কোন টাইমে রান্না করবো আর কোন টাইমে তোমার শ্বশুরের খাইতে দিব? ছোট্ট শুরু। বৌমা, কি ব্যাপার আম্মা? আপনি এই সেহরি রক্তে আমার সামনে খাড়ায় আছেন, তো কিছু কইবেন? বৌমা, তোমার শ্বশুরের না শরীরটা অনেক খারাপ, এর লেগে না আমি সেহরি রাঁধতে পারি নাই। তোমার শ্বশুরের লেগে কটা সেহরি দিবা,
খাইয়া রোজা রাখতাম। বিশ্বাস করো বোমা, আমার লিগা চাই নাই, শুধুমাত্র তোমার শ্বশুরের লিগা। কি আশ্চর্য কথাবার্তা আম্মা। আব্বা যেহেতু রোজা রাখবে, আপনার যেহেতু সেহরির দরকার আব্বার জন্য, তাহলে আপনি দিন থাকতে রান্না করে রাখতেন। এখন কি নাটক সাজাইছেন? মানে কি বৌমা তো রান্না করতেছে, সেহরি জোগাড় যন্ত্র করতেছে, আমি ফিরিতে ফিরিতে যাই সেহরি নিয়ে আসি, তাই না? শোনেন, আমি একটা ভালো মতো কথা বলি, আমি সেহরি শুধু আমার জামাইয়ের জন্য আর আমার জন্য তৈরি করছি, এইখান থেকে সেহরি দেওয়া যাবে না। ছোট বউ, এত কিছু কইতাছো তুমি, এমন ভাবে কথা কইতাছো মনে হয় আমি তোমার কাছে অনেক কিছু চাই আলাইছি। কি এমন চাইছি? শুধু তোমার শ্বশুরের লেগা কয়টা সেহারি চাইছি, আর তো কিছু চাই নাই। ও আচ্ছা, আপনি সারাদিন যার গুণগান করেন, যার দিকে সাপোর্ট দেন, সেই বড় বৌমা, আপনার লক্ষ্মী বড় বৌমা, সে বুঝে আপনারা না কইরা দিছে, সেহরি দেয় নাই? দিব কেমনে? আপনার মতো শ্বশুর শাশুড়ি যেই ঘরে আছে, সেই ঘরে না ভালো কোনো কিছু হইব না। আপনারা কত বড় খারাপ চিন্তা করেন। আপনাকে এক পা গেছে কবরে, কই জমি জামা সবকিছু পোলা পাইন্ডে বুঝাই দিয়ে নিরিবিলি শান্তিতে সেবা যত্ন নেবেন, তা না, জমি জামা নিজের হাতের মুঠায় রাইখা তারপর সবাই নাকে দড়ি দিয়ে ঘুরাইবেন, তাই না? আরে ওই যে তোমার শ্বশুরটা, তোমার শ্বশুরের লিগা কয়টা সেহারি চাইতেছি, আমার লিগাও না। আমি যদি মইরাও যাই না, তাও তোমার কাছে কোনো সময় খাওন চামো না, দরকার হয় পানি খায় রোজা রাখবো। এই লোকটা অসুস্থ মানুষ, কইলাম তুমি অসুস্থ, তোমার রোজা রাখতে হইব না, কিন্তু না, নাসর বান্দা আমার কোনো কথাই শুনবো না, তাই বাধ্য হইয়া তোমার কাছে করা সেহরির লিগে আইছি। বড় বউর কাছে গেছিলাম, কিন্তু বড় বউ দেয় নাই। বড় বউ কইলো আমি পারবো না। আপনি ছোট বউর কাছে যান, তোমার কাছে আইলাম, তুমিও একই কথা কইতেছো, শুধু জমি। বৌমা একখান কথা জানো, আমরা যদি মইরা যাই, ওই জমিন কি আমরা কবর লয়ে যাবো? ওই জমি তো তোমরাই পাইবা, তোমার ভাসুর আর তোমার জামাই। এমন করে কে বৌমা? কয়টা সেহরি দাও না তোমার শ্বশুরের লিগা। হ্যাঁ ঠিক কইছেন, জমি জমা কবরেই লয়ে যাবেন। আপনাকে ব্যবহার দেখে একদম তাই মনে হয়। আর 10 জন মানুষে ডাকেন, তারাও সেই কথা বলবে যে তোমরা কি জমি জমা নিয়ে কবরে যাইবা, কিসের জন্য জমি জমা ভাগ করে দাও না। আচ্ছা আম্মা, আপনাকে মনে কি চলে একটু কইবেন, কিসের জন্য এরকম করেন আমাকে লগে? তোমরা যদি আমাকে মনের কথা বুঝতা না, তাহলে আর এমন করতে না। আমরা কি চাই জানো? তোমরা সবাই একলগে মিলমিশে থাকতে। আমার 2টা মাত্র পোলা, 2টা পাইলা হয়ে গেছে, এটা চাই না বৌমা, এটা চাই না। আম্মা দয়া কইরা এই এক পেঁচাল আর পাইরেন না। আপনার এই এক পেঁচাল শুনতে শুনতে কানে পছন্দ ধরতেছে। শুনেন, আমি আপনার জন্য সেহরি কোনো ব্যবস্থা করতে পারবো না। আপনার যদি রোজা রাখা লাগে বা আপনার জামাই রোজা রাখা লাগে, কই থেকে সেহরি এনে সেহরি করবেন, এটা আপনারও ব্যাপার। যান, আপনি খেতে যান, আমার চোখের সামনে থেকে যান। যাইয়া আপনার জামাইরে এক গ্লাস পানি খাওয়া তারপর ওই যে সেহরি করেন, যান রোজা রাখেন, যান। আদি খেতে আইছে, বৌমা খাওন দাও, হ্যাঁ করে খালি খাওয়াইব পেট বইরা, নিমো খারাম। যখন বড় পোলার বউ কথা কয় তখন সুন্দর তার তালে তাল মিলায়। কেন এখন বাটি বইটা ভাত দেয় না, প্লেট বইটা ভাত দেয় না, তাই খাইয়া রোজা রাখেন? বজ্জাত মহিলা। কিরে বাবা, বাজার থেকে এলি, হাতে কি? হাতে কি দেখতে পাও না? মানে তোমার লগে কি চোখ নাই? এটার মধ্যে হলো ফল ফ্রুটস, এটার মধ্যে হলো মিষ্টি। আমার শ্বশুরাই আজকে ইফতার করতে আমার বাড়িতে। বাবারে, তোর লগে আমার কথা আছে। তোমার কথা আমি পরে শুনবো, তোমার সাথে আমার কথা আছে, তুমি আগে আমারটা শোনো। বল বাবা, কি বলবি? আর তুই যে কি বলবি এটা আমি ভালো করেই জানি। তুমি যেহেতু জানো, তাহলে কাজ কেন করো না? কেন করো না? 2 ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি করে রাখা দিচ্ছ। বাড়ির মধ্যে 2টা বউ, এক বউ আরেক বউরে দেখতে পারে না, এক ভাই আরেক ভাইরে দেখতে পারে না। এটার একমাত্র কারণ হইলে গিয়া তুমি সবকিছু যাই না ইচ্ছা করে করতেছো না। শেষ পর্যন্ত তুমি কি চাইতেছো আব্বা? চাইতেছোটা কি কও তো? মানে আমরা 2 ভাই মারামারি করি, মারামারি করে একজন খুন হয়ে যায় না, এটা চাইতেছো? আর কেন মানুষ আইসা হাতে তালি দেও, কেমন বাপ তুমি? সি 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 সি, আমি আমার জীবনে অনেক বাপ দেখছি, কিন্তু তোমার মতো এরকম হারামি পানা বাপ
আমি আমার জীবনও দেখি নাই। তুই আমার নিজের পোলয়া এত বড় কথা কইতে পারলি? আরে তোরা তো এমনিতেই দুই ভাই আলাদা খাস, আর যদি এই জমি জমা তগরে ভাগ করে দেই তাহলে তো তোরা একজন আরেকজনের মুখই দেখবি না। আমি চাই তগর দুইজনে একত্রিত করতে। জীবনও পারবা না। তোমার বড় পোলায় যে হারামির হারামি, আর আমার বড় ভাবি সে তোর বিশ্ব হারামি, এর সাথে জীবনে একত্র সম্ভব না। আর এই সমস্ত কথা কইও না, শাক দিয়া মাছ দেখো না। তুমি জমি জমা দিতে চাও না, ওইটা কাও না কেন? ওইটা কেন কাও না? তুমি আরেক দিকে যাইতেছো, মানে আমি তোমার যতই বাম দিকে ঠেলে নিতে যাই তুমি চলে যাও ডাইন দিকে। শোনো আব্বা, আর যাই হোক আমার সাথে চালাকি করে পারবো না। আমার সাথে চালাকি করতে যাও না কিন্তু। চালাকি করলাম মানে? আমি বাপ হয়ে তগলগে চালাকি করছি? আরে তগরে জমি জমা দিলে তো তোরা দুই ভাই খুনাখুনি করবি, মারামারি করবি, তাই আমি তগরে জমি জমা দিতে চাই না। এ জায়গা জমিন দিয়ে দিলে একজন আরেকজন দেখতে পারো না, এটা একটা কথার কথা কইলা। এখন মনে হয় খুব কারো দেখতে পারি, মানে আমার ভাইরা আমি দেখতে পারি না ভাই আমার দেখতে পারে, কোনটা? আচ্ছা তুমি কত আব্বা, তুমি কি মরার পরে এই জায়গা জমিন কি কবরে নিয়ে দেবা? হ্যাঁ, নিয়ে যেতে পারবা? তার থেকে ভালো বন্টন করে দাও, তাহলে তো হয়ে যায়। এত কিছু তো বলা লাগে না। তগো কাছে এই জায়গা জমি অনেক দামি হইলো, বাপ মার কোনো দাম নাই। আজকে তোর শ্বশুর আইব বইলা বাজারে যায়া মিষ্টি আনছোস, ফল আনছোস, কই এই যে রোজা যাইতাছে কোনোদিন তো ডাইকা কইলি না আব্বা এই নাও একটা আপেল খাও, এই নাও একটা কমলা খাও, একটা আনার খাও। কোনোদিন তো ডাইকা তোরে, তোর মায়েরে, আমারে কোনোদিন ডাইকা কইলি না। তুমি আমার এত জ্ঞান দিও না তাব্বা, এত জ্ঞান দিও না। আমার ভিতরে আল্লাহ যথেষ্ট জ্ঞান দিছে। এখন তুমি জ্ঞান না দিয়া আমার জমি জমা যা আছে আমার ভাগের টুকু আমার বুঝাই দাও। আব্বা আজান দিছে, ইফতারটা করে। বাজান, কি হয়েছে কি? কথা নাই বাড়তি নাই, ঠাস করে ইফতারের সময় তুমি ঘরের মধ্যে ঢুকে গেলা। আরে বাবা আমার শ্বশুর আইছে, ঘরের মধ্যে ঢোকার আগে তো একটা কাশি কুশি দিয়ে ঢুকতো, এটা কি? সবসময় ঢোকো ঠিক আছে, এখন হুট করে তো ঢোকা তোমার ঠিক হয় নাই। যেখানে একজন মেহমান বসা, কি জন্য আসছো এই ইফতারের সময়? বাবা তোর বাপে না অনেক শরীর বালা না, শরীরটা খুব খারাপ, এর লেগে আমি ইফতারি বানাইতারি নাই। রোজা রয়েছে তো, একটু ইফতারি যদি দিতি তাইলে খায়া রোজাটা ভাঙতো। ইফতার দিব মানে? আপনাকে আমরা কিসের জন্য ইফতার দিব? আপনাকেও ইফতারি করা দরকার, আপনারা নিজেরা বানাইবেন, আমাকেও কেন কইতাছেন? আমি তো ভালো করে বুঝছি আপনি কিসের জন্য আসছেন। ওই যে দেখছেন আমার বাপ আসছে, মনে করছেন কি ভালো মন্দ সব তৈরি করে আমার বাপের খাওয়াইতেছি, আপনাকে সহ্য হইতেছে না। এই জন্য সুন্দর মতো ইফতারের একদম 1 মিনিট আগে বাবারে ইফতার দিবি, ইফতার নাই। তোমার মায়ের এই সমস্ত নাটক না বন্ধ করো, আর নাইলে কিন্তু আমি আমার বাপের লাগে একদম বাপের বাড়ি চলে যাব। আহা, এই সামান্য বিষয় নিয়ে তুমি বাপের বাড়ি কেন যাইবা? আব্বা আপনি বলেন তো, সামান্য একটা বিষয় নিয়ে কেন বাপের বাড়ি যাইব? তুমি সব থাকো, আমি আমার মার সাথে কথা বলতেছি। আচ্ছা মা, আমার শ্বশুরে আমি ভালো মন্দ খাওয়াম, যা মন চায় সব তা খাওয়াম, পৃথিবীর সমস্ত জিনিস আমি আমার শ্বশুরে খাওয়াবো। তোমার কোনো সমস্যা? তা আব্বার কোনো সমস্যা কও তো, সমস্যা কিনা বলো? না, আমার কোনো সমস্যা নাই। মেহমান আইছে, মেহমানের তো খাওয়ানি লাগবো। জানাস বাজান, তোর বাপে না কালকে রাতে শুধু পানি খায় রোজা রয়েছে। আমি বৌমার কাছে আইছিলাম কয়টা শেয়ারির লেগা, কিন্তু বৌমা দেয় নাই। আমিও পানি খায় রোজা রয়েছি, তোর বাপেও পানি খায় রোজা রয়েছে, তাই ভাবলাম যদি একটু ইফতার দিতে তাহলে তোর বাপের রোজাটা ভাঙাইতাম। বাহ বাবা বাবা বাহ, কি সুন্দর! আমি হ্যারে সেহরিতে খাওন দেই নাই, সুন্দর মতো বিচার দিল পোলার কাছে।
আর হ্যাঁ যে বড় পোলার বউ যে খাওয়ান দেয় নাই সেহরির সময় যে ভাগাইয়া দিছে সেই কথাটা একবার বললো না। তলে তলে বড় পোলা আর বড় পোলার বউয়ের ভালো সাপোর্টার তোমার মা। আমার তো মনে হয় জমি জমা তারা তাকে লিখে দিবে, এই জন্যই তো এরকমের করে। আচ্ছা মা, এমন কেন করো তোমরা? কেন এই সংসারের মধ্যে অশান্তি করো? এমনি তো অশান্তি করতেছো, জমি জমা আব্বাই ভাগ করে দিতেছে না, এমনি আছি আমি নানান অশান্তির ভিতরে। তারপর আবার আব্বাই কি কইলা, পানি খায়া রোজা রইছে। তা পানি খায়া মানুষ রোজা থাকে না? অনেক মানুষ নামাজের সময়, আজানের সময় সে উঠতে পারে না, সেহরির সময় আলাপ পায় না, তখন তারা কি করে? না খায়ও রোজা থাকে নিয়াত কইরা। অনেকে পানি খায়ও, তারা হুড়া করে পানি খায়ও রোজাটা রাখে। এর আমার বোন নামে বদনাম নিয়ে আইছো তুমি এই জায়গায়, মানে আর কোনো কাম পাও না, আমার শ্বশুরের সামনে তার মাইয়ার বদনাম বলতেছো। মানে একটু লজ্জা করো, একটু লজ্জা করো মা। বুঝলাম না, তুমি কি তার সাথে বকবক করে সময় পার করবা? আমার বাপে কি ইফতারি করবো না নাকি? এই যাও তো যাও, দেখলা তো কি কইলো? তোমার জন্য আমার বউ কতগুলা কথা কইলো, কতগুলা কথা শুনতে হইতেছে। এখন যাও যাও। নীলজ্জ ভাইয়ের মতো এখন দাঁড়াই দিছে। আচ্ছা শোনো, সেই যেহেতু পড়ছে ইফতারের ব্যাপার, নাও আব্বার এগুলা শরবত দিও, শরবত দিয়ে ইফতার করে যাও, দয়া করে আল্লাহর রাস্তায় যাও, আমার শ্বশুরে ইফতার করতে দাও। আরে যাও না বাবা, কি একটা অবস্থা। আব্বা তুমি খাও, আব্বারে ফল দাও। শ্বশুর আব্বা, এই যে আপনার লিগা আমি আপেল কলা, এই যে এর মধ্যে আঙ্গুর আছে, মিষ্টি আছে, খান খান খান। এই যে আঙ্গুর আছে আব্বা। আরে খান। কি ব্যাপার? আমার সম্বন্ধী তোমার বড় ভাই এখন পর্যন্ত এলো না কেন? আরে ভাই ফোন দিছিল, বাজারে মিষ্টি কিনতে আছে। কি ব্যাপার? তুমি ইফতারির সময় আমার ঘরে কি জন্য? কি চাই এই ঘরে? বাজান একটু ইফতার দিবি? আমার লিগা না, তোর বাপের লিগা। তুমি যে ইফতার চাইতেছো, ইফতার কি আমি বানিয়ে নিয়ে বসে আছি? এই যে এই জায়গায় ফল ফুট দেখতেছো, এগুলো কার জন্য? আমার জন্য না, আমার সম্বন্ধী আইতেছে সেই জন্য রাখছি। আর তুমি আইছো ইফতার নেওয়ার জন্য না? হ, অনেক সব ইফতারি দিয়া দাও, এনে যা কিছু আছে একদম কাঁচা সব দিয়া দাও। আর আমার ভাইয়ে খালি পানি দিয়া ইফতারি করুক। বাজান সব দিবি কে? আমি তো সব চাইনি, অল্প একটু দিলেই চলবো। তোর ছোট ভাইয়ের ঘরে গেছিলাম, কিচ্ছু দেয় নাই, শুধু এই যে এক গ্লাস শরবত দিছে। বিশ্বাস কর বাজান, আমার লেগে খুঁজি নাই, তোর বাপের লেগে খুঁজছি। কেন তোমার এক গ্লাস শরবত দেবো কেন? ওর তো শ্বশুর আইছে, ভালো মন্দ ইফতার রেডি করছে, ফল ফ্রুটস নিয়ে আসছে, তোমার দিতে পারলো না? তুমি এখানে কেন আইছো? তুই এটা কি কইতেছিস? তুইও আমার সন্তান আর ওও আমার সন্তান। তোর বাপের ইফতারি খাওয়ানোর লেগে না আমার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করণ লাগে। একজনের ঘরে শ্বশুর আহে, কত খাবার, কত আয়োজন। তোর ঘরে তোর সম্বন্ধী আইব, কত খাবার, কত কিছু, অথচ আমার স্বামীর লেগে কিছু জোরে না, শুধু এক গেলাস শরবত। এই যে কইলা না যে তোমার ভিক্ষা করতে হয়, ভিক্ষা তো করো তোমাদের স্বভাবের কারণে। তোমাদেরকে যে এত করে কই জায়গা জমি বাপ মা তোমরা দুইজন বাইসা থাকতেই আমাকে ভাগ বাটোয়ারা করে দাও, এখন আমাকে জীবনে কাজে লাগবো। তোমরা মরার পর নিয়ে কি করবো আমরা? তোমরা যদি জায়গা জমি ভাগ বাটোয়ারা করে দাও তাহলে তো তোমাকে দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগে না, তোমাদেরকে ডাইকে ডাইকে বসে বসে খাওয়াইতাম। সেই কথা তো তোমাদের কানের মধ্যে যায় না, যায়? তোমার এখন ভালো করে কইতেছি, তুমি এখন এই ঘর থেকে যাও। এই যে এইখানে ইফতার দেখতেছো, এগুলো আমাদের জন্য না, আমার সম্বন্ধে আইতেছে তার জন্য রেডি করা। আর তুমি চলে আইছো এখানে, আর তুমি চাই আসো কেন? এখান থেকে একটা কলা দিয়ে দাও। যত সব উঠতে যায় উঠে আমার কপালে। ধরেন জানালা, শান্তিতে ইফতারি ড খাইতে পারি না। কি হলো, দাঁড়ায় আসো কেন? যাও। দাঁড়ায় রয়েছে, আরো কিছু দুই মোয়াটা লাগা খাড়ায় রয়েছে। এমনি মেজাজটা খারাপ হয়ে আছে। আচ্ছা থাক, মেজাজ খারাপ করে না, আমার ভাই আইতাছে, একটু হাসো। হাসবো? আচ্ছা ওই আমি আসার সময় তোমার জন্য ঈদের শাড়ি কিনে নিয়ে আসবো না। কিলো মা, আব্বাই অবেলা শুয়ে রয়েছে কে? কি ব্যাপার মা, তুমি রাজুরে মারলা কেন? এই নে এই দলিল, এই দলিল লেগেই তো তোরা দুই ভাইয়ে আমার স্বামীরে মেয়েরা লাইছিস।
কি করছো? আব্বা আব্বা মরে গেছে? হ মইরা গেছে, মইরা গেছে। আমার স্বামী মইরা গেছে। আমার স্বামী মরার কারণ হচ্ছিস তোরা। তোরা তোর কারণে আমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কেবল তোরা সম্পত্তি চাইছস না, সম্পত্তি চাইছস। লোকটা মারা যাওয়ার আগে তোর সম্পত্তি লেখা দিয়ে গেছে, লেখা দিয়ে গেছে। আচ্ছা আমার আগের কথা কত তোরা? এই লোকটা তো অনেক আশা করে তো করে এই পৃথিবীতে আনছে, লালন পালন করছে, এত বড় করছে। তোরা তোরা দুই ভাই তার বিনিময়ে কি দিছস? একজনের শ্বশুর আইছে, ওই বিনিময় এক গেলার শরবত। আরেকজনের সম্বন্ধে আইছে সামান্য একটা কলা। ওই শরবত আর ওই কলা খাই আমার স্বামী ইফতার করছে। ভোররাইতে তো দুই বউর কাছে গেছিলাম আমার স্বামীর শরীর খাবারের লেগে, কিন্তু তখন দুই বউ কেউ একটু খাবার দেয় না, একটু। আমার স্বামী শুধু পানি খা রোজা রাখছে। তোরা তোরা কই? তোরা দুই ভাই একবারও তো জিজ্ঞাসা করস নাই, একবারও তো জিজ্ঞাস নাই যে মা তোমরা কি খাইছো, আমার বাপে কি খায় রোজা রয়েছে? জিজ্ঞাসিলি? জিজ্ঞাসিলি তোরা? জিজ্ঞাস নাই। বরঞ্চ তোরা তো গো শ্বশুর বাড়ির লোক পায়া বাপ মারে ভুইলা গেছস। আরে এই বাড়িতে যে তোকে বৃদ্ধ বাবা মা আছে এই কথা তোকে মনে নাই, কারণ মনে থাকবো কেমনে? আমি আর এই লোকটা তো তোর আপন না, তোকে আপন না। তোকে আপন হইলো তোকে শ্বশুর বাড়ির লোক, তোকে আপন শ্বশুর বাড়ির লোক। আমরা কিছুই না, কিছুই না। একটা কথা কি জানোস বাজান? তোরা তো এখনো বাপ হস নাই। যেদিন বাপ হবি না সেদিন বুঝবি যে বাপ মার মনের ভিতরে কতটা যন্ত্রণা, কতটা দুঃখ থাকে। শুধু তো কেবল সম্পত্তি 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 লেখা দেনে দেখে তোর বাপে আমার আর তোর বাপের অনেক অপমান করছস। তোকে তোকে বউরা তো করছে ওই লোকে তোরাও করছস। তোরাও কোনো সময় ছাড় দেস নাই, কোনো সময় ছাড় দেস নাই। যাক, আমার স্বামীর মতো যদি আমি ওই পৃথিবী ছেড়ে চলে যেতে পারতাম মনে হয় আমিও বাইচে যাইতাম। যেমন আমার স্বামী বাইচে গেছে, আমার স্বামী বাইচে গেছে, কিন্তু আমার স্বামীর দুঃখ কি জানোস? আমার স্বামী কি দুঃখ লয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে? তার সন্তানদের সাথে, তার পরিবারের সাথে এক লগে তার ইফতার খাওয়া হইল না। এটাই একটা দুঃখ। আর এই কষ্ট আমার তিলে তিলে পৃথিবী থেকে লয়ে যাইব, এই পৃথিবী থেকে লয়ে যাইব আমারে। এই কষ্ট তোর বাপের সহ্য না করতে পারে না, সে মরে গেছে। তোরা তো এখন শান্তি। কি বৌমা, তুমি শান্তি আছো তো? বড় বৌমা তুমি খুশি হয়েছো তো? তোমার আর কেউ জ্বালাইব না, কেউ জ্বালাইব না তোম করে, কেউ কইব না যে আমরা এক লগে বয়ে সবাই ইফতার খামু, কেউ কইব না তুম করে যে বড় বৌমা ছোট বৌমা আসো না আমরা সবাই এক লগে থাকি, কেউ আলাদা থাকবো না। এই কথা আর কেউ কইব না। সে এখন তুম করে সাইরা আমারা সাইরা সে নিজেই একাই চলে গেছে। তোমরা ভালো থাকো, ভালো থাকো তোমরা। আমরা নিজেদের স্বার্থে ও রাগের কারণে কখন যে আমাগো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটা আমরা হারাই ফেলি আমরা বুঝি না।
কিন্তু হারানোর পরে বুঝি যে আমরা কি হারাইলাম। আমরা তো পাপী সন্তান, কুলাঙ্গার সন্তান। তা না হলে আমরা আমার বাবার সাথে এরকম অন্যায় করছি, এরকম অবিচার করছি সামান্য এই জায়গা জমির জন্য? বুঝতে পারি নাই মা, বুঝতে পারি নাই। অনেক বড় ক্ষতি করে আলোচছি আমরা, বুঝতে পারি নাই মা, আমরা বুঝতে পারি নাই। আমাদের মাথার উপরে যে বট গাছটা ছিল চিরতরে ঘুমায় গেল আজকে, আর কোনোদিন আসবো না। ঠিকই আছে, ঠিকই আছে, আমার আব্বাই আঙ্গ উপর অভিমান করে চলে গেছে। তাহলে আমরা তো মানুষ না, আমরা তো অমানুষ, আমরা তো সন্তান নামে কলঙ্ক। তাই কিনা আমার বাপের কপালে একটু সেহরে জোটে না, একটু ইফতার জোটে না, অথচ আমার শ্বশুরে ফল ফুরুর দিয়া ইফতার করায়, সেহরি করায়, গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, বড় বড় মাছ। ভুল করছি মা, অনেক বড় ভুল করছি মা। সন্তানই তো ভুল করে, বাপ মা তো কোনোদিন ভুল করে না। আল্লাহর রাস্তায় আমাকে তুমি মাফ করে দাও মা, মাফ করে দাও। আম্মা, অনেক বড় অন্যায় করে ফেলছি। জানি আমরা যদি এটা মাফ চাই, এটা মাফ কোনোদিনও হইব না, কারণ আমরা আব্বারে হারায় ফেলছি। হ্যাঁ, আর কোনোদিন ফেরত আইব না। তাই তাই আপনি আমাকে মাফ করে দেন। আর আর কখনো এরকম কোনো ভুল আমাকে দ্বারা হইব না। আমাকে আপনি মাফ করে দেন। বাবা, তুমি একদম ঠিক কথাই কইছো। আমরা আমার বাপ বাইরে পালাইছি। আজকে যদি আমরা আব্বার সাথে ভালো ব্যবহার করতাম, তাইলে হয়তো বা আব্বা আজকে দুনিয়া থেকে চলে যাইতো না। আমার বাবার করে আমরাই। বাবা, তোমাকে বলার মতো ভাষা আমার কাছে নেই। আমি তোমাকে বড় ছেলে, এই সংসারের সব দায়িত্ব কিন্তু আমারই আছিল। কিন্তু আমি ভুলে গেছি, বিয়ে করার পরে সবসময় নিজের কথা চিন্তা করতাম, কখনো তোমাকে চিন্তা করি নাই তোমরা কেমন আছো, কেমন খাইতেছো, কেমন থাকতেছো বুঝতে পারতেছি না। বিশ্বাস করো মা, আমি এমনটা কখনো চাই নাই। মাঝে মধ্যেই তোমাকে বলতাম, আব্বারে বলতাম এই জায়গা জমি বাড়ি ভিটা আমাকে নামে লেখা দাও। বিশ্বাস করো মা, আমি কখনো এই জমি চাইতাম না যে এই জমির জন্যই আমাদের অবহেলার কারণে আব্বা আমাকে সাইডে চলে যাইব। মা, তুমি আমাকে মাফ করে দাও, আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। জানি এই অন্যায়ের কোনো ক্ষমা নেই মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আম্মা, আম্মা, আমরা আসলে মানুষ না, আমরা মানুষ নামের অমানুষ। বিয়ার পর প্রত্যেকটা মাইয়া কয় শ্বশুর বাড়ি হয়েছে তার নিজের বাড়ি, শ্বশুর বাড়ি হয়েছে সবচেয়ে আপন ঠিকানা। কিন্তু আমরা মাইয়ারা শ্বশুর শাশুড়িরাই সহ্য করতে পারি না, তা করে কেন জানি মাইনা নিতে পারি না। নিজের বাপ মারেই খালি বাপ মা মনে করি, আর স্বামীর বাপ মারে সারা জীবন পরই বাইবা যায়। আল্লাহর রাস্তা মাম করে মাফ করে দেন আম্মা। মা, তুমি আমাকে মাফ করে দাও। মা, তুমি আমাকে মাফ করে দাও। আমরা অনেক বড় ভুল করছি। ওঠ ওঠ বাজান, তো করে আমি মাফ করে দিছি, তোর বাপেও মরার আগে তো করে মাফ করে দিছি।